এআই এর যুগে এসে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য এখন আর ডেভেলপারের কাছে যেতে হয় না। এই যে দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইটটি আমরা এই ভিডিওতে তৈরি করব, যেটা মোবাইলে দেখতে হবে এরকম। দেখুন কতটা প্রফেশনাল একটা ই কমার্স ওয়েবসাইট। এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের সাহায্যে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এখানে যে ডিজাইনটা রয়েছে এটাকে আপনার পছন্দ মতো চেঞ্জ এবং পরিবর্তনও করতে পারবেন। এবং সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করতে আপনার একটা টাকাও খরচ হবে না। শুধুমাত্র হোস্টিং কিনলে সাথে ডোমেইন, প্রফেশনাল বিজনেস ইমেল, থিম, প্লাগইন সব কিছু কীভাবে ফ্রিতে পাবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। আর হোস্টিং কিনতে আপনার খরচ হবে 3 থেকে 4 হাজার টাকা। সুতরাং মাত্র 3-4 হাজার টাকা খরচ করে আপনার একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। সো ই কমার্স ওয়েবসাইট হোক বা হচ্ছে যেই কোনো ওয়েবসাইট হতে পারে, সেটা নিউজ পোর্টাল, বিজনেস বা ইভেন ধরেন ফেসবুক, সব কিছু যেই কোনো ওয়েবসাইট বানাতে গেলে আমাদের একটা জিনিস বাধ্যতামূলক লাগে, অ্যাকচুয়ালি দুইটা, সেটা হচ্ছে ডোমেইন এবং কি হোস্টিং। সো ডোমেইন কি জিনিস, এই যে দেখুন ফেসবুক www.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন। সো youtube.com, এটা হচ্ছে ইউটিউবের ডোমেইন। সো এরকম আপনার কোম্পানির নাম বা আপনার ব্র্যান্ডের নাম যেটা হবে সেটা .comটা হবে হচ্ছে আপনার ডোমেইন। সো এই ডোমেইনগুলো যখন কেউ একবার রেজিস্ট্রেশন করে, পুরো পৃথিবীর আর কেউ কোনো জায়গা থেকে এটাকে আর কখনো রেজিস্ট্রেশন করতে পারে না। এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটটা মূলত যে জায়গায় থাকে বা ওই সার্ভারটাকে মূলত হোস্টিং বলা হয়। হোস্টিং আপনি হোস্টিঙ্গার বা এরকম আরও অনেক কোম্পানি আছে ওদের থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন। আমাদের থেকে যদি নেন আপনি সেম দামে সেম কোয়ালিটির হোস্টিং পাবেন। সাথে আপনার যদি কখনো কোনো প্রবলেম হয়, ধরেন আপনি কোনো কিছু পারতেছেন না, যেহেতু আপনি ওয়েবসাইটটা নিজে বানাবেন, আপনি নিজে বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আপনার যদি কখনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সরাসরি আমার থেকে সাপোর্ট পাবেন। দেখুন এখানে হোস্টিংয়ের জন্য আমরা একটা ইউকে ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে পার্টনারশিপ করেছি, যেখানে হোস্টিংয়ের এই পার্টটা ওরা দেখে। সো ইটস বেসিক্যালি সেম, আপনি একই সেম কোয়ালিটির হোস্টিং পাবেন। বাট এখানে সাপোর্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দিচ্ছি, বিকজ এখানে যেহেতু আপনি আমাদের থেকে হোস্টিংটা নিচ্ছেন, এখানে আমাদের একটা প্রফিট মার্জিন আছে। অ্যান্ড এইটার ফলে আপনাকে যে জিনিসটা হচ্ছে 1 বছর আপনি আমার থেকে বা আমাদের টিম থেকে আপনি সাপোর্টটা পাচ্ছেন। সো এই জিনিসটা হচ্ছে বিগেস্ট অ্যাডভান্টেজ। অ্যান্ড প্রাইস অ্যান্ড কোয়ালিটি এক্স্যাক্টলি সেম হবে। সো আপনি হোস্টিংয়ের থেকে নেন বা যেখান থেকে নেন, একটা ভালো কোয়ালিটির হোস্টিং নিতে 4,000 টাকার মতো মোটামুটি সব জায়গায় লাগে। 3 থেকে 4 হাজার টাকা সব জায়গায় লাগে, মানে ভালো কোয়ালিটির হোস্টিং যেগুলো আছে আর কি। সো আপনি যেমন আমরা এখানে স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি, 20% ডিসকাউন্টে মাত্র 3,273 টাকা থেকে আমাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে, কোয়ালিটি ব্রোঞ্জ প্যাকেজটা। সো ইভেন আপনি যদি হোস্টিংয়েরও চান, কাইন্ড অফ সেম, ইভেন আর একটু বেশি হবে, এটা হচ্ছে ওদেরটা লাইক 3,800-900 বা এরকম সামথিং পরে। সো সেক্ষেত্রে আপনি এখানেও কিছু টাকা সেভ হবে। সো আপনি যদি হোস্টিং অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি চলে আসবেন hdtouch.com, এখানে চলে আসবেন। আসার পর আপনি হচ্ছে এই যে এখানে অর্ডার করুন নামে একটা বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে এখানে কোয়ালিটি হোস্টিং পাবেন, এখান থেকে সিলেক্ট প্ল্যানে ক্লিক করবেন। সো আমরা এখানে কোয়ালিটি ব্রোঞ্জ এই প্যাকেজটাতে 15% ডিসকাউন্ট দিচ্ছি, যেই কারণে এটা 3,273 টাকা আসছে। আর কোয়ালিটি সিলভার এটাতে 20% ডিসকাউন্ট থাকছে, যার ফলে এটাতে আপনারা ডিসকাউন্টের পরে 3,880 টাকা পড়বে এটার প্রাইস। সো আপনার এখানে বিস্তারিত ফিচার্স বলা আছে, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি হচ্ছে এখানে অর্ডার করুন। সো আমরা অর্ডার নাও ক্লিক করে দিচ্ছি, এবং এরপর হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদের ডোমেইনটা সিলেক্ট করব, অর্থাৎ আপনার ব্র্যান্ডের নামটা আপনি এখন সিলেক্ট করবেন। সো এখন ধরেন আপনি এখানে চাচ্ছেন যে ঘরেরবাজার.com আপনি একটা ওয়েবসাইট দিতে। সো আপনি যখন এটাকে এখান থেকে চেকে ক্লিক করবেন, দেখবেন যে এখানে লেখা আসবে যে ইটস আনঅ্যাভেলেবল। এবং যেই কারণে আমাদের খুব তাড়াতাড়ি ডোমেইন এবং হোস্টিংটা নিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে যখন কেউ একজন একবার এগুলাকে রেজিস্ট্রেশন করে ফেলে, তখন আপনি চাইলেও এই ডোমেইনটা আর কিনতে পারবেন না। যেমন আপনি ঘরেরবাজার.com আপনি এটা কিনতে পারবেন না, বাট আপনি এখানে যাচ্ছেন যে ধরুন hdtutor.com এটা নিতে। সো এইটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে, এই যে দেখুন এরকমভাবে অ্যাভেলেবেল আছে। সো এটা 1,590 টাকা, বাট আপনি এই ডোমেইনটা ফ্রিতে পাবেন। সো আমরা এটাকে অ্যাড করছি এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। এরপর এখানে আমাদের কিছু অ্যাড অন রয়েছে, যেটা হচ্ছে মূলত যে ওয়েবসাইট সেট আপ অ্যাড অন। এটা করলে মূলত হচ্ছে যে আপনার থিম প্লাগইন এগুলো কোনো কিছু ইনস্টল করতে হবে না, ডেমোটা পর্যন্ত আমরা ইনস্টল করে দিব আপনার জন্য, আমরা করে দেবো আর কি। সো এটা 390 টাকা, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, অথবা আপনি এই ভিডিওটা দেখলেও হবে, সেক্ষেত্রে আপনি এটা নাও করতে পারেন। সো এরপর আমরা হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব।
এবং আপনাদেরকে যে বলেছিলাম যে আমাদের ডিসকাউন্ট কুপন আছে, কুপন কোডটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমি বলেও দিচ্ছি। আমরা যদি এখানে SUB15 এই কুপনটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই যে কোয়ালিটি ব্রোঞ্জ যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট পেয়ে যাব এবং আমাদের মাত্র 3273 টাকা আসবে। আর আপনি যদি আমাদের কোয়ালিটি সিলভার প্যাকেজটা নেন, সেক্ষেত্রে আপনি কুপন ইউজ করবেন HED20 অফ, সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনার প্রাইসটা আসবে 3880 টাকা। সো এরপর আমরা জাস্ট চেক আউটে ক্লিক করে দিব। এখন এই ওয়েবসাইটটা কার নামে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ এটার মালিকানা কি সেটা আপনি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর হচ্ছে আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেটটা মূলত বিভাগ বা আপনার ঢাকা বা বিভাগটা দিয়ে দেবেন, পোস্ট কোড এবং বাংলাদেশ দিয়ে আপনি হচ্ছে এই অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার নেক্সট যখন আপনার সাপোর্টের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার জন্য আপনি কোন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সো সেটা দিয়ে এখানে আপনি কিভাবে পেমেন্টটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং আমাদের থেকে হোস্টিং নেওয়ার সব থেকে বড় আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি লিটারালি বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো বিকাশ, নগদ, রকেট, লাইক এনিথিং আপনি আপনার বাসার নিচে দোকানে গিয়ে আপনি জাস্ট পেমেন্টটা করে দিতে পারবেন, কোনো ঝামেলা নাই। সো মনে করুন আমি হচ্ছে এখানে SSL কমার্স সিলেক্ট করলাম। এখন আমরা বলেছিলাম যে আমরা আপনাকে ফ্রি থিম দিয়ে দিব। সো ওই থিমের জন্য আপনি এখানে লিখবেন যে আই নিড উডমার্ট। সো এটা যদি আপনি লিখেন, সেক্ষেত্রে আমরা আপনাকে আমাদের যে থিমটা বলেছিলাম যে আমরা আপনাকে ফ্রি দিয়ে দেবো, আপনি সেটা ফ্রিতে পেয়ে যাবেন। এবং এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং রিফান্ড পলিসি আছে। তো আপনি এগুলোকে পড়ে এগ্রি করে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম একটা লিঙ্ক দেখা যাবে, যেখান থেকে আপনাকে রিডাইরেক্ট করে দিতে পারে অথবা প্রসিড টু পেমেন্ট। সো আমরা যদি SSL কমার্স সিলেক্ট করে থাকি, তাহলে তো লিটারালি আমরা কার্ড দিয়ে পে করতে পারবো, মোবাইল ব্যাঙ্কিং আমাদের এখানে বিকাশ, নগদ, রকেট, ইউপে। রকেটের আমাদের আগে আলাদা একটা অপশন ছিল এবং নেট ব্যাঙ্কিং। সো আপনি এখান থেকে ডিরেক্টলি পেমেন্টটা করে দিতে পারবেন। সো ধরুন আমরা এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম বা নগদ সিলেক্ট করে দিলাম। সো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এখানে অ্যাডিশনাল ফিস চায়, মানে হচ্ছে SSL কমার্সে পেমেন্ট করতে গেলে আমাদের ফিস লাগবে। সো আপনি যদি ফিসটাকে একটু সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে যেখানে হোমে সিলেক্ট করবেন, মানে SSL কমার্স ছাড়া পে করতে পারবেন। সো হোমে আসার পর আপনি যেখানে আনপেইড ইনভয়েস পাবেন, ভিউ অল, এখানে আবার ক্লিক করবেন। সো ক্লিক করার পর হচ্ছে যে এখান থেকে পেমেন্ট মেথডটা চেঞ্জ করতে পারবেন। সো আমাদের এখানে ব্যাঙ্ক ট্রান্সফার বা বিকাশ টু ব্যাঙ্ক বা রকেট। সো আপনি অন্যগুলো সিলেক্ট করলে, যেমন এখানে আমাদের বিকাশ টু ব্যাঙ্ক আছে বা হচ্ছে NPSB বিকাশ অ্যাপ থেকেও ট্রান্সফার করা যায়। আর আপনার কাছে যদি রকেট আছে, প্লাস হচ্ছে আপনার কাছে যদি অ্যাপ থাকে ব্যাংকের, এখন অ্যাপ প্রত্যেকটা ব্যাঙ্কে অ্যাপ থাকে, সো আপনি ওইটা সিলেক্ট করে দিলেও আপনি এখানে বেশ কিছু টাকা বাঁচাতে পারবেন ফিস। সো এই ব্যাপারে আমাদের টিমের সাথে কথা বলতে পারেন, পেমেন্ট রিলেটেড আমাদের টিম আপনাকে সর্বোচ্চ হেল্প করবে। সো পেমেন্ট হওয়ার পর আপনি হচ্ছে পেমেন্ট কনফার্মেশন, ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন, এরকম একটা ইমেল পাবেন। ইমেলগুলো আপনার ইমেলে চলে যাবে। প্লাস হচ্ছে আপনি যে এখানে হ্যালো আপনার নাম লেখা থাকবে, ওখানে ক্লিক করে যে ইমেল হিস্টোরি, এটার উপর যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এই মেলগুলো আবার দেখতে পারবেন। সো আপনার ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন একটা মেল যাবে, এরপর নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন একটা মেল যাবে এবং সেখানে আপনি ভিউ মেসেজে ক্লিক করে আপনি হচ্ছে এরকমভাবে একটা মেল আপনার কাছে ওপেন হবে এবং সেইখানে আপনার হচ্ছে কন্ট্রোল প্যানেল, URL, এরপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দেওয়া থাকবে। সো আপনি হচ্ছে জাস্ট কন্ট্রোল প্যানেল URL, এটাতে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করবেন এবং আপনার এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে আপনার cPanel-এ আপনি লগ ইন করবেন। সো cPanel-এ লগ ইন করার পর আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটা খুবই ইজি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আপনি লিটারালি যেখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যারগুলো আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ইনস্টল যেই বাটনটা দেখাচ্ছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে https://www. এটা সিলেক্ট করে দিয়ে আপনার ডোমেইন যেটা আপনি চান সেটা সিলেক্ট করে দেবেন। দিয়ে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসে যেই ভার্সনটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে কীভাবে লগ ইন করবেন সেটার জন্য আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্টের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আপনি হচ্ছে জাস্ট নিচে এসে এগুলা সবগুলোকে অফ করে দেবেন, এগুলা প্রয়োজন নেই আমাদের। অফ করে জাস্ট এখানে ইনস্টলে একটা ক্লিক করে দেবেন। সো ইনস্টলে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এবং একটু টাইম লাগবে। এবং আমাদের ডোমেইনও যদি কনফার্মেশন হয়ে যায়, অর্থাৎ ডোমেইনও যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এবং আমরা এটাকে প্রথমেই সিম্পল করে নেব, কারণ আমাদের কাজ করার জায়গাটা আমাদের সিম্পল করা লাগবে। সেক্ষেত্রে আমরা যে এখানে স্ক্রিন অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে এগুলো সবগুলোর চেকমার্কগুলো আমরা জাস্ট সিম্পলি উঠিয়ে দিব। সো এখন দেখুন আমাদের এটা পুরো নিট অ্যান্ড ক্লিন আছে। আমরা এটাকে আরও একটু ক্লিন করতে চাইলে আমরা এখানে পোস্টে চলে আসতে পারি এবং এখানে এটাকে ট্র্যাশ করে দিয়ে
এবং পেজেসের এখানে আমাদের এই স্যাম্পল পেজটাকেও ট্র্যাশ করে দিতে পারি, এবং আমাদের এখানে প্লাগ ইন থাকবে, এগুলোকে আমরা ডিলিট করে দিব, জাস্ট অ্যাপ্লাই, ওকে। এখন আমরা হচ্ছে থিম এবং প্লাগ ইনটা আমরা ইনস্টল করতে পারি। তো থিম ইনস্টল করতে হলে আমাদেরকে অ্যাড থিমের উপরে ক্লিক করতে হবে এবং এখানে আপলোড থিমের উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের ডেস্কটপ থেকে আমাদেরকে woodmart.zip ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এরকম woodmart.zip এরকম একটা জিপ ফাইল আপনারা পেয়ে যাবেন। যারা হোস্টিং নিয়েছেন এবং অ্যাডিশনাল নোটে দিয়েছেন যে আই নিড উডমার্ট, আপনাদেরকে এই ফাইলটা অলরেডি দিয়ে দেওয়া হবে এবং আমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেব। আর কেউ যদি অলরেডি আগে হোস্টিং কিনে ফেলেছেন বা অন্য কোথাও থেকে কিনেছেন তাহলে ফেসবুক পেজে মেসেজ করুন, আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করুন। এখন আমরা এখানে ইনস্টল নাওয়ে ক্লিক করে দেব, তারপর এটা আনপ্যাক হবে এবং কি এই থিমটা এভাবে ইনস্টল হয়ে যাবে এবং আমরা এখান থেকে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখন আমরা হচ্ছে এখান থেকে লেটস স্টার্টে ক্লিক করব। থিমে দেখা যাচ্ছে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ করা হবে, এরপর হচ্ছে আমরা কন্টিনিউ করব। তারপর আমাদের এখানে চাইল্ড থিমটা আমরা ইনস্টল করে নিব এবং আবার কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু এই ই কমার্স ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের সাহায্যে ক্রিয়েট করতেছি, তাই আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। তাহলে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটা এলিমেন্টরের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। এবং ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য উকমার্স প্লাগইনটা আমাদের লাগবে, কন্ট্যাক্ট ফ্রম 7, মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস, এটা আপনি চাইলে ইনস্টল করতে পারেন। সো আমরা এখানে কি করব, সবগুলোকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট অল করে দিব। তো একটু পর দেখতে পাবেন সবগুলা ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে আমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো মেগা ইলেকট্রনিক্স, এই যে এটা। অথবা আপনি হচ্ছে এখানে সার্চও দিতে পারেন, এই যে এখানে জাস্ট মেগা যদি লিখেন সেই ক্ষেত্রে এই যে পেয়ে যাবেন মেগা ইলেকট্রনিক্স। এটাতে জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা ইম্পোর্ট হতে থাকবে, দেখতে পাচ্ছেন খুব দ্রুত ইম্পোর্টটা হচ্ছে। সো এটা 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। সো অল্প কিছুক্ষণ ওয়েট করার পর এটা দেখাচ্ছে 100% হয়ে গিয়েছে এবং অল কন্টেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইম্পোর্টেড অ্যান্ড ইজ রেডি টু ইউজ, এই লেখাটা চলে আসছে। এরপর আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আমরা হচ্ছে এখন ক্লোজ অ্যান্ড ভিউ ওয়েবসাইট, এই লিঙ্ক এই লেখার উপর জাস্ট একটা ক্লিক করে দেবো। তাহলে আপনি দেখতে পাবেন যে এইরকম একটা ডেমো আমাদের ওয়েবসাইট ইম্পোর্ট হয়ে যাবে এবং কি দেখুন কতটা প্রফেশনাল, এখানে স্লাইডার অ্যান্ড একটা ফুল রেডি প্রফেশনাল একটা ওয়ান্ডারফুল ডিজাইন, যেখানে পপুলার ক্যাটাগরিজ এবং এখানে আমাদের মেনু, আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ক্যাটাগরিজ এখানে অ্যাড করতে পারবো এবং এগুলো প্রত্যেকটা কীভাবে কাস্টমাইজ করে আমরা সব কিছুই দেখব। সো এরকম একটা ডেমো আপনি দেখতে পাবেন যে আপনার ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো এখন আমাদেরকে উকমার্স কাস্টমাইজেশনটা করতে হবে। সো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো এবং উকমার্স থেকে এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখানে আমরা আমাদের কান্ট্রিটা দিয়ে দেবো বাংলাদেশ, এটা ইম্পর্ট্যান্ট যেহেতু আমরা বাংলাদেশে সেল করব। সো এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি ঢাকা এভাবে লিখেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ঢাকা এই টাইপের পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের এখানে সেলিং লোকেশন এবং শিপিং লোকেশন এইগুলা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন। সো এখানে আমরা দেবো সেল টু স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ, সেক্ষেত্রে আর কাউকে আসলে চেক আউটে কান্ট্রি সিলেক্ট করতে হবে না, সেল টু স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ। তারপর হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা জাস্ট বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব যে আমরা শুধুমাত্র বাংলাদেশে সেল করবো এবং বাংলাদেশে শিপ করবো। আপনার যদি অন্য কোনো দেশ হয়, ইন্ডিয়া হয়, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া বা ইউএসএ, সৌদি, বিভিন্ন কান্ট্রির আপনারা হয়তো দেখতে পারেন। সো ওইখান থেকে এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন, মানে আপনি যেখানে শিপ করবেন বা হচ্ছে এখানে যদি আরেকটা কান্ট্রি আমরা অ্যাড করতে চাই, এরকমভাবে সাপোজ ধরুন আমরা এখানে ইন্ডিয়া অ্যাড করতে চাচ্ছি, সেটা এভাবে এখান থেকে অ্যাড করা যাবে, খুব সিম্পল। এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসি। এরপর হচ্ছে আমরা এখান থেকে কারেন্সিটা কী দিতে চাই। সো আমরা এখানে যেহেতু টাকা ইউজ করব, সেক্ষেত্রে আমরা দিব বাংলাদেশি টাকা, আর আমরা লেফট উইথ স্পেস এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের ই কমার্স সেটিংসটা শেষ। এখন আমরা হচ্ছে যে এখানে স্টোর কামিং সুন এটার উপর ক্লিক করে এটাকে জাস্ট আমরা লাইভ করে দেবো, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা পুরো দুনিয়ার জন্য লাইভ হয়ে যাবে। এবং আপনি এখন এই যে এখানে মাউসটা রেখে ভিজিট সাইট এটাকে যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ টাইপ করেন, বেসিক্যালি আপনি আপনার domain.com-এ আপনি আপনার এই সাইটটা দেখতে পারবেন। সো আমরা এখন হচ্ছে এরকম একটা সাইট আমরা দেখতে পারবো এবং এটা অলরেডি আমাদের টাকাতে চলে আসছে, অর্থাৎ আমরা যেই সেটিংসটা করলাম এটার জন্য। তো আমরা যদি এখন একটা প্রোডাক্ট কিনতে চাই, সাপোজ এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করলাম, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা সেকশন চলে আসছে এবং আমরা এখান থেকে ধরুন চেকআউটে ক্লিক করতেছি, সেক্ষেত্রে খুব ভালো, খুবই ওয়ান্ডারফুল একটা চেকআউট কিন্তু আমাদের এখানে অপশন চলে আসছে। সো এখন এখানে আমাদের আরও কিছু শিপিং রেট এবং কি পেমেন্ট মেথডটা আমরা সিলেক্ট করব। সো এটা করার জন্য আমাদেরকে যে এখানে জাস্ট শিপিংয়ে যেতে হবে,
যাওয়ার পর আমরা হচ্ছে যেখানে অ্যাড শিপিং জোন এটার উপর ক্লিক করব। এখানে একটা শিপিংয়ের নাম দিব হচ্ছে ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকা যেটা, এটা এখানে ক্লিক করে আমরা হচ্ছে যে এখান থেকে এভাবে ঢাকা লিখবো, লেখার পরে যে ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে জাস্ট এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে যে এখান থেকে অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ফ্ল্যাট রেট, এরপর কন্টিনিউ। এরপর আমরা হচ্ছে এখানে এই নেইমের এখানে আমরা দিয়ে দেবো ইনসাইড ঢাকা। ট্যাক্স স্ট্যাটাস এটাকে আমরা হচ্ছে নান করে দিব, এবং হচ্ছে এখানে আমরা কস্টটা কত চাচ্ছি, সাপোজ 70 টাকা আমরা ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ রাখতে চাচ্ছি। এরপর ক্রিয়েট অ্যান্ড সেভ দিব। সেমভাবে আমরা আরেকটা আউটসাইড ঢাকা অ্যাড করে ফেলবো। সো আমরা হচ্ছে জাস্ট ওই যে এই তীর চিহ্নটার উপর ক্লিক করে আমরা হচ্ছে অ্যাড জোন এটার উপর ক্লিক করে দিই। এরপর হচ্ছে আমরা এখানে আউটসাইড ঢাকা দিয়ে দিই। দেওয়ার পর আমরা হচ্ছে এখানে এখন লিখবো বাংলাদেশ। আগেরবার আমরা ঢাকা লিখেছিলাম, এবার হচ্ছে আমরা এখানে বাংলাদেশ লিখবো, এবং সেমভাবে অ্যাড শিপিং জোন, ফ্ল্যাট রেট, এবং নেমের এখানে দেবো আউটসাইড ঢাকা। এরপর ট্যাক্স স্ট্যাটাসটা নাম দিয়ে আমরা হচ্ছে আউটসাইড ঢাকাতে সাপোজ আমরা চাচ্ছি 120 টাকা রাখতে। সো আমরা 120 দিয়ে ক্রিয়েট অ্যান্ড সেভের উপর ক্লিক করে দিই। এখন আবার এই তীর চিহ্নের উপর ক্লিক করে দিই। সেক্ষেত্রে আমাদের ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা দুইটা হচ্ছে শিপিং জোন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা হচ্ছে এখানে রিফ্রেশে ক্লিক করি এবং হচ্ছে আমরা আমাদের ডিস্ট্রিক্টটা দেখি, সেক্ষেত্রে ধরুন আমরা যখন এখানে ফেনী সিলেক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আউটসাইড ঢাকা 120 টাকা ডেলিভারি চার্জ শো করতেছে। আমরা যদি ফরিদপুর সিলেক্ট করি সেক্ষেত্রে 120 টাকা। সো আমরা যদি এখান থেকে ঢাকা সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু ইনসাইড ঢাকা 70 টাকা। সো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে। সাপোজ আমরা হচ্ছে এখন 14 গ্রাম সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমরা আমাদের এগুলা একটু আপডেট করতে হবে। সেক্ষেত্রে দেখুন আউটসাইড ঢাকা 120 টাকা। আবার যদি আমরা ঢাকা সিলেক্ট করি আবার 70 টাকা। সো এইভাবে আমাদের শিপিং জোনটা আমরা হচ্ছে সেমভাবে আরও জোন যদি চাই আমরা ক্রিয়েট করতে পারি। এরপর আমাদের হচ্ছে পেমেন্ট মেথডটা আমরা কিভাবে অ্যাড করতে পারি। সো প্রথমত আমরা হচ্ছে যেখানে টেক অফলাইন পেমেন্টে চলে যাব, এবং এখান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটাকে আমরা হচ্ছে এখান থেকে এনেবেল করে দেব। সো আমরা এখানে এনেবেলে ক্লিক করার পর আমরা হচ্ছে এখন যখন এখানে রিফ্রেশ করতেছি, আমাদের এখানে এই যে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এই লেখাটা চলে আসছে ক্যাশ অন ডেলিভারি। সো এখানে অনেকে এখন এখানে যে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি এই লেখার জায়গায় আপনি যদি অন্য কোনো একটা লেখা দিতে চান, যে আপনি 100% কনফার্ম হয়ে তারপর অর্ডার করুন, বা হচ্ছে সাপোজ হচ্ছে অনেকে চান যে 100 টাকা বা ক্যাশ অন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পে করতে চান। সো ওই জিনিসটা আপনি কিন্তু এই যে এখানে ম্যানেজে গিয়ে এই যে এখানে ডিসক্রিপশন, ইনস্ট্রাকশন এই জায়গায় কিন্তু আপনি লিখে দিতে পারেন, বাংলাতেই লিখে দিতে পারেন যে ডেলিভারির পরে আমি ধরেন এখানে 100 লিখলাম। ওকে, সো আমি এখন এখানে 100 লিখে যখন আমি এখানে সেভ চেঞ্জেস করছি এবং আমি এখানে রিফ্রেশ করতেছি, আচ্ছা এটা আমাদেরকে এখানে ডিসক্রিপশনে দিতে হবে, ইনস্ট্রাকশনে না। সো আমরা এখন ডিসক্রিপশনে দিয়ে হচ্ছে এখন সেভ চেঞ্জেস করি। এখন হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন 100 লেখাটা চলে আসছে। সো তার মানে আমি হচ্ছে এখানে ডিসক্রিপশনে যদি অন্য কোনো লেখা লিখি, যেই লেখাটাই লিখবো না কেন সেটাই কাস্টমারকে তার এখানে ক্যাশ অন ডেলিভারির নিচে শো করবে। ইভেন আমি যদি এখানে ক্যাশ অন ডেলিভারির জায়গায় অন্য কোনো কিছু লিখি সেটাও কিন্তু এখানে শো করবে। সো আপনি বাংলাতেও যদি লিখেন সেটাও কিন্তু শো করবে। সো এক্স্যাক্টলি আপনার যেটা সুবিধা বা আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা এখানে লিখতে পারবেন। সো আমরা এটাকে এখন উঠিয়ে দিই, আমরা নর্মালি ডিফল্টে রাখছি, বাট দেখিয়ে দিলাম যে এভাবে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। এবং আপনি যদি চান যে স্পেসিফিক্যালি শুধুমাত্র ইনসাইড ঢাকাতে আপনি হচ্ছে এই যে ফ্ল্যাট রেট, মানে ইনসাইড ঢাকাতে আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন, যখন কেউ একজন আউটসাইড ঢাকা সিলেক্ট করবে সে ক্যাশ অন ডেলিভারি পাবে না। এটা করার জন্য আমরা হচ্ছে যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে এখানে একটা চিহ্ন আছে এটার উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে কি বলছে, এনেবল ফর শিপিং মেথড ইনসাইড ঢাকা, এটা যখন আমরা সিলেক্ট করে দিচ্ছি তাহলে শুধুমাত্র ইনসাইড ঢাকাতে যখন একজন কাস্টমার থাকবে সে ক্যাশ অন ডেলিভারি অপশনটা পাবে, না হলে সে পাবে না। আমরা এটা এখন যখন সেভ দিচ্ছি এবং আমরা যখন এটাকে রিফ্রেশ করতেছি, এই যে এখন দেখুন ক্যাশ অন ডেলিভারি আছে বিকজ ইটস ঢাকা। আমরা যদি এখন কুমিল্লা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে বলতেছে যে এটার জন্য শিপিং মেথড নেই। সো এখন আমরা এটার জন্য সাপোজ চাচ্ছি যে আরেক বিকাশ, নগদ বা হচ্ছে অন্য কিছু একটা অ্যাড করব, সেটা আমরা কিভাবে করতে পারি। এটার জন্য আমাদের হচ্ছে যে এখানে বাম পাশে এসে মাউসটাকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে যে এখানে প্লাগইন নামে একটা অপশন পাবো, এটা থেকে যে অ্যাড প্লাগইন এটার উপর আমরা একটা ক্লিক করে দেব। তারপর এই যে এখানে সার্চ প্লাগইন, এখানে এসে আমরা সার্চ করব বিকাশ। আমরা জাস্ট এখানে সিম্পলি বিকাশ লিখতে পারি। বিকাশ লেখার পর একটু নিচের দিকে আসলে আপনি যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এই প্লাগইনটা পেয়ে যাবেন, অথবা আপনি এক্স্যাক্টলি এটাই লিখতে পারেন, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড। এইটা লিখেও আপনি বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে লিখলে পেয়ে যাবেন। আপনি জাস্ট এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দেবেন, এটা ইনস্টলিং হবে।
ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে এরকম অ্যাক্টিভেট একটা লেখা আসবে, আপনি আবার অ্যাক্টিভেটের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে, আপনি জাস্ট এখান থেকে বের হয়ে আমাদের আবার বাম পাশে এসে যে এখানে কমার্সের উপর মাউস হোভার করে আবার হচ্ছে যে সেটিংসের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমরা এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেব এবং আবার যেভাবে আমরা পেমেন্টে গিয়েছিলাম সেম আবার পেমেন্টের উপর ক্লিক করব এবং এখানে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ, নগদ, রকেট, ইউপে সবগুলো অপশন চলে আসছে। এখন এখান থেকে আপনি যেটা অ্যাক্টিভেট করতে চান, সাপোজ আমরা হচ্ছে এখান থেকে বিকাশটা অ্যাক্টিভেট করতে যাচ্ছি, জাস্ট যে এখানে ইনেবলের উপর ক্লিক করব এবং এই যে এখানে 3টা ডটের উপর ম্যানেজের উপর আমরা জাস্ট আরেকটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা হচ্ছে এখন আমরা এখানে আমাদের মানে ইনফরমেশনটা দিতে পারবো। সো এক্স্যাক্টলি এখন আমাদের এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই যে বিকাশ অলরেডি কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো এখানে কী লেখা আসছে, বিকাশের লোগো আসছে এবং এখানে একটা মানে কী করবেন না করবেন সেটার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আপনি এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে এই যে জাস্ট এখানে মাউসটা রেখে চাপ দিয়ে নিচের দিকে টান দেন, তাহলে এই যে এটা একটু বড় হয়ে যাবে। বড় হওয়ার পর এই যে এইখানে যেই ইনফরমেশনটা এই যে 1 2 3 4 5 6 এই সেম জিনিসটা আপনার এখানে শো করতেছে। সো আপনি যদি এখন এখানে এটাকে বাংলাতে লিখেন বা আপনার মতো করে এটাকে সাজান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই জিনিসটাকে এখানে খুবই ইজিলি আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে ইউনিট টু সেন্ড আস এই জিনিসটা অটো আপডেট হবে, কাস্টমারের ভ্যালু যত হবে সে যত টাকা টোটাল অ্যাড করবে সেই অ্যামাউন্টটা এখানে অ্যাড হবে এবং অ্যাড করার পর কাস্টমার তার যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটা এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডার করে দেবে। সো আপনি এখানে লিখতে পারেন যে বিকাশ নাম্বার, আপনার এখানে বিকাশ নাম্বার হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। সো বিকাশ নাম্বার অ্যাড করার জন্য আমরা হচ্ছে যে এখানে এই যে অ্যাকাউন্ট ডিটেলসের একটা অপশন আছে, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। সো অ্যাকাউন্ট টাইপটা আপনার অ্যাকাউন্টটা কি পার্সোনাল টাইপ নাকি মানে আপনি হচ্ছে এখানে লিখে দিতে পারেন পার্সোনাল বা হচ্ছে অথবা সেন্ড মানি বা ক্যাশ ইন এটাও লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিলেন। দেওয়ার পর আপনি হচ্ছে যেখানে এখন এভাবে সেভ চেঞ্জেস করলেন, করার পর আমরা যখন এখানে রিফ্রেশে ক্লিক করতেছি সো এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। সো আপনি এখানে লিখতে পারেন যে আমাদের নিচে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট অথবা ট্রানজ্যাকশন আইডি দিয়ে তারপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করুন। সো আপনি এভাবে লিখতে পারেন অথবা আপনার মতো করে আপনি এটাকে সাজিয়ে দিতে পারেন। এরপর আমরা আবার এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা ধরুন এখন নগদটাও ইনেবল করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে এখানে ইনেবলে ক্লিক করে দেব। দেওয়ার পর সেম ম্যানেজে যাব এবং এক্স্যাক্টলি বিকাশের মতো সেম এই যে এখানে আমরা আমাদের ইনস্ট্রাকশনটা দিতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যদি চাই যে চার্জ মানে হচ্ছে যখন কেউ বিকাশ নগদ সিলেক্ট করবে তাকে একটা স্পেসিফিক 1 কত পার্সেন্ট আপনি চার্জ অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি যেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে সাপোজ আপনি চাচ্ছেন বিকাশের জন্য চার্জ রাখবেন, নগদের জন্য রাখবেন না, ইজিলি কিন্তু এটা এখান থেকে অন অফ করতে পারবেন। এরপর হচ্ছে নগদ ফিস মানে কেউ যদি মানে চার্জটা কত পার্সেন্ট সেটা আপনি হচ্ছে এখান থেকে অন বা অফ করতে পারবেন। এখানে আপনার মার্চেন্ট হলে মার্চেন্ট, পার্সোনাল হলে পার্সোনাল, অ্যাকাউন্ট দিতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন। অ্যান্ড এখান থেকে সেমভাবে সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর আপনি এখন যদি রিফ্রেশ করেন সেই ক্ষেত্রে আপনি দেখুন এই যে বিকাশ, নগদ, সো নগদেরও কিন্তু অপশন চলে আসছে, এই যে বিকাশের অপশন চলে আসছে। সো এখন এখানে আপনার কাস্টমার সাপোজ ধরেন একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিল এবং হচ্ছে একটা ট্রানজ্যাকশন আইডি দিল, দিয়ে সে হচ্ছে ধরুন প্লেস অর্ডারটা করলো। এখন দেখুন আমরা এখানে ফার্স্ট নেম দিই নাই এবং আমাদের লাস্ট নেম দিই নাই, যে কারণে কিন্তু অর্ডারটা নেয় নাই এবং কী কী দিতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। এখন আমরা এখানে ক্লিক করে প্লেস অর্ডারে যখন ক্লিক করতেছি এটা কিন্তু অর্ডার নিয়ে নিচ্ছে এবং থ্যাংক ইউ পেজও দেখাচ্ছে যে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার নাম্বার, ডেট, ইমেল এবং কত টাকা কীভাবে পেমেন্ট করছি সব কিছু কিন্তু এবং এখানে দেখাচ্ছে অলরেডি। এবং এই অর্ডারটা অলরেডি কিন্তু আপনি হচ্ছে যে এখানে কমার্সের উপর মাউস রেখে যে অর্ডারসের যদি ক্লিক করেন আপনি কিন্তু এই যে আপনার এই অর্ডারটা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আপনি যে এখানে একটা চোখের মতো আইকন আছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু এই যে এখানে যে বিলিং ডিটেলসটা যেটা আমরা এখানে টাইপ করেছিলাম সেটা এখানে চলে আসছে, শিপিং ডিটেলস, এরপর হচ্ছে আউটসাইড ঢাকা, তারপর তার ইমেল, ফোন নাম্বার এবং সে যে বিকাশে পেমেন্ট করেছে সেটা এবং কোন আইটেম সেটা। সো আপনি এখন এখান থেকে ইজিলি এই যে প্রসেসিংয়ে ক্লিক করে আপনি তার এই অর্ডারটাকে প্রসেসিংয়ে পাঠিয়ে দিতে পারেন। অথবা আপনি হচ্ছে এই যে এখানে তার নামের উপর ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি হচ্ছে একটা বড় সড়োভাবে ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং সেখানে এই যে সে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে, সে যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছে, এই দুইটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে তার স্ট্যাটাসটাকে আপনি প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, রিফান্ডেড এইগুলো এখান থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারবেন এবং আপনি এখানে যেইটা প্রসেসিংয়ে দিবেন সে কিন্তু এটা আবার তার
এই যে অ্যাকাউন্ট, এই যে এখানে অ্যাকাউন্ট লোগোটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে আমরা মেনুগুলো দেখাবো কীভাবে এডিট করবেন, সেখানেও আপনি মাই অ্যাকাউন্ট লিখে দিতে পারেন, অথবা স্পেসিফিকলি যে এখানে সে তার ড্যাশবোর্ডে আসলে তার অর্ডারসে যদি সে যায়, সে কিন্তু তার এই যে অর্ডারটা কোন স্ট্যাটাসে আছে, প্রসেসিংয়ে আছে, সে কিন্তু এখান থেকে দেখতে পারবে এবং এখানে ভিউতে ক্লিক করে সে তার আইটেমটা, তার অ্যাকাউন্ট নাম্বার সব ইনফরমেশন এখানে থেকে সে খুবই ইজিলি দেখতে পারবে। সো এটার এখন স্ট্যাটাসটা প্রসেসিং আছে। আমরা যদি এটাকে কমপ্লিট করে দিই, ধরেন হচ্ছে কমপ্লিট করলাম, এখন হচ্ছে আমরা এটাকে আপডেট করলাম, আপডেট করার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখুন এটার স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে। সো এইভাবে আপনার কাস্টমাররা ডিরেক্টলি আপনার ইনফরমেশনগুলো সে এখান থেকে খুবই ইজিলি দেখতে পারবে। তো এখন আমরা হচ্ছে ধরুন হোম পেজটাকে ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে এখানে উডমার্ট এই লেখাটার উপর আমরা ক্লিক করতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে .com যেটা, সেখানে আসলেও আপনি এরকম হোম পেজটা দেখতে পারবেন। সো এখন হোম পেজটা এডিট করতে হলে আমাদেরকে জাস্ট এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে, এখানে ডিরেক্ট এটা দেখতে পারবেন। সো এডিট উইথ এলিমেন্টরে আমরা যখন ক্লিক করে দেবো, আমাদের সামনে এরকম একটা, আমরা এখানে স্কিপ করে দিই এবং এখানে আমাদের কন্টেন্ট স্ট্রাকচারগুলো সব চলে আসবে। সো আমরা এটাকেও ক্লোজ করে দেব এবং এখন এখানে আমরা যখন এই যে এখানে পেন্সিল, প্রত্যেকটা জিনিসের উপর যখন আপনি মাউসটা নেবেন এরকম একটা পেন্সিল শো করবে। সো আপনি পেন্সিলের উপর নিয়ে গিয়ে জাস্ট একটা সিম্পল ক্লিক করলেই প্রত্যেকটা এডিট করার অপশন আপনার সামনে চলে আসবে। সো আমরা শুরু থেকে যদি দেখি, এই যে এখানে ধরুন ক্লিক করলাম, ওকে। সো এখন এখানে দেখুন স্লাইডার বলতেছে। সো এখানে মেগা ইলেকট্রনিক স্লাইডার এই অপশনটা এখানে বলতেছে যে মেগা ইলেকট্রনিক স্লাইডার থেকে আমরা এই স্লাইডারগুলোকে এডিট করতে পারবো। সো এখন এটা কোথায়? তো আমরা যদি আবার আমাদের হোম পেজে যাই, সাপোজ এখানে আসলাম, আসার পরে যে এডিট উইথ এলিমেন্টর এটার উপর যদি আমরা আবার হোভার করি, ক্লিক করবো না, জাস্ট মাউসটা রাখবো আর কি, রাখার পরে যে এখানে দেখেন মেগা ইলেকট্রনিক স্লাইড 1 নামে একটা অপশন দেখা যাচ্ছে। আমরা যদি এটার উপর জাস্ট সিম্পলি একটা ক্লিক করে দিই, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের মেগা ইলেকট্রনিক স্লাইড 1 যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা খুব সিম্পলি যে ক্লিক করে অ্যাপল শপিং ইভেন্ট, এটার জায়গায় আমরা হচ্ছে স্যামসাং শপিং ইভেন্ট যদি আমরা লিখতে চাই, আমরা কিন্তু সেটা এখানে লিখতে পারবো। সো আমরা এটা কিন্তু এই যে এখানে চেঞ্জ করে পেলাম স্যামসাং শপিং ইভেন্ট, এবং আমরা হচ্ছে তারপর আবার এটাকেও যদি আমরা চেঞ্জ করতে চাই সব গ্রেট ডিলস অন ম্যাকবুক, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে ক্লিক করে বাটনের কালার লেখাটা চেঞ্জ করতে পারবো এবং বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা এখান থেকে অন বা অফ করতে পারবো। এবং আমরা যদি এখানে এটাকে পাবলিশ করি এবং আমাদের এখান থেকে ভিউ পেজ এটাকে ক্লিক করি, আমরা আমাদের হোম পেজে চলে যাই, মানে আমাদের সাইট যেটা আছে সেখানে গেলে এখন দেখেন এটা স্যামসাং শপিং ইভেন্ট হয়ে গিয়েছে। তো আমরা যে লেখাটা চেঞ্জ করলাম সেই লেখাটা কিন্তু এখন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনার যদি কোশ্চেন আসে যে আমার এখানে লেখাগুলো তো আমি চেঞ্জ করেছি, বাট পিছনে যে ছবিটা আছে সেটা কীভাবে চেঞ্জ করব, রাইট? গুড কোশ্চেন, কারণ এখানে কিন্তু আমাদের ছবি এডিট করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আপনি এই যে সেম এখানে মাউস রেখে ড্যাশবোর্ডে চলে যান, যাওয়ার পরে যে এখানে বাম পাশে স্লাইড নামে একটা অপশন দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন মেগা ইলেকট্রনিক স্লাইড 1 2 3, এই যে ম্যাকবুকের যে ছবিটা। সো আমরা এখন এটাকে যদি এখান থেকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে আমরা এই যে এখানে ফিচার্ড ইমেজটা দেখতে পাচ্ছি। এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করি, এভাবে না, ওকে, আমরা এখানে রাইট বাটনে ক্লিক করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা করব। সেই ক্ষেত্রে আপনি এই যে এই ছবিটা দেখবেন ওপেন হয়ে গেছে। সো আমরা এটাকে রাইট বাটনে আবার ক্লিক করে সেভ ইমেজেস অ্যাজ এখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করতে পারি। সো সেভ করার পরে যে এখন এই ছবিটা আমরা যে এখানে এইভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে আমরা আরেকটা ক্লিক করতে পারি। ক্লিক করার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাতে এখন আমরা হচ্ছে যখন মাউসটা হোভার করতেছি, এখানে কি বলতেছে ডাইমেনশন 700x460। তার মানে আপনি যদি এখন একটা ব্যানার বানান 700x460-এর, যেমন আমরা হচ্ছে সাপোজ ধরেন এখন ক্যানভাতে চলে গেলাম, ওকে, ক্যানভাতে যাওয়ার পর আমরা এখন এই যে canva.com চলে আসলাম এবং স্টার্ট ডিজাইন ফর ফ্রিতে যাব, কন্টিনিউ উইথ গুগল করব, আমাদের যেই জিমেল আছে সেটা সিলেক্ট করে দেব, তারপর কন্টিনিউ করব। এখন এখানে আমরা পার্সোনাল প্রজেক্ট সিলেক্ট করে দেবো, তারপর হচ্ছে গট ইট নেক্সট, ওকে, ডান। সো এখন আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারি। ক্রিয়েটে ক্লিক করে আমরা হচ্ছে যেখানে কাস্টম সাইজ এটার উপর ক্লিক করে আমাদের কাস্টম উইথ এবং হাইট আমরা সিলেক্ট করতে পারি। সো সেমভাবে আমরা এখন দেখুন এখানে উইথ 700, হাইট 460, 700x460। সো আমরা এখন এখানে সিম্পলি লিখে দিতে পারি যে 700x460
পিক্সেল অ্যান্ড ক্রিয়েট নিউ ডিজাইন। সো আমরা এটার এক্স্যাক্ট সাইজে কিন্তু আমাদের এখন একটা ব্যানার আমাদের বানাতে পারি। সো এখন এখান থেকে ধরুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে। সো এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর সো এখন এই যে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, হ্যাঁ। সো এবং আপলোড থেকে আমরা কিন্তু যে এখানে আপলোড ফাইলে গিয়ে এই যে আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা কিন্তু এখানে ওপেন করতে পারি এবং এখানে ক্লিক করে আমরা কিন্তু এই যে দেখুন এটাকে এই যে এরকমভাবে আমরা পারফেক্টলি আমাদের এই ব্যানারের এখানে রাখতে পারি এবং এখানে আমাদের এটাকে লাইক এই মাপে আমরা এখন কিন্তু সাজাতে পারি। সো আমরা এই যে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিই। এটা কেন করতেছি, জাস্ট এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সিটা কমাই দিলাম, এটা আমরা অ্যাকচুয়ালি ডিলেটই করে ফেলবো। বাট এটা আমি কেন করতেছি সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনি যদি ব্যানার মানে আপনার এই যে এখানে ম্যাকবুক, এখানে একটা ম্যাকবুক আছে, এখানে একটা আইফোন আছে, এখানে একটা ট্যাবলেট আছে। সো কোন জায়গায় আপনি যদি এখন এখানে কিছু এলিমেন্টস রাখেন এবং এই যে এলিমেন্টস আমরা ক্লিক করলাম বা হচ্ছে এলিমেন্টসে ক্লিক করে সার্চ এলিমেন্টসে গেলাম, যাওয়ার পর সাপোজ ধরুন আপনি এখন এখানে একটা স্যামসাং লিখে আমরা সার্চ করলাম, স্যামসাং ফোন। সো আমরা এখন ক্লিক করলাম এবং হচ্ছে এখান থেকে ধরুন আমরা হচ্ছে ফ্রি কোনো একটা ছবি আমরা ইউজ করি, সবগুলো পেড দেখাচ্ছে কেন আজব। আচ্ছা আমরা সাপোজ ধরুন যে এই ছবিটা ক্লিক করলাম, ওকে। সো এইটাকে যদি আমরা এখন এই জায়গায় রাখি আপনি পারফেক্টলি বুঝবেন যে এখন আমরা এটাকে এখানে ক্লিক করে দিয়ে যে এখান থেকে ডিলিট করে দিই, ওকে। সো এই জায়গায় রাখলাম মানে এই ছবিটা এখন আমি যদি এটাকে শেয়ার করি এবং এখান থেকে ডাউনলোড করি, পিএনজি না দিয়ে জেপিজি দিব, দিয়ে হচ্ছে জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখন আমি এই যে এখানে এসে রিমুভ ফিচার্ড ইমেজে ক্লিক করব, সেট ফিচার্ড ইমেজ, এবং মাত্র যেটা আমরা ডাউনলোড করলাম এটা জাস্ট টান দিয়ে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছেড়ে দিলাম। দিয়ে এখন যদি আমি সেট ফিচার্ড ইমেজেস করি এবং এখান থেকে আপডেট করি, এরপর আমি যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে দেখুন স্যামসাং শপিং ইভেন্ট আমাদের এই লেখাটা খুব পারফেক্টলি চলে আসছে এবং ওই অনুযায়ী আমাদের এখন যদি ফন্ট চেঞ্জও করতে হয় সেক্ষেত্রে আমরা সাপোজ যে এই ফন্টটা ক্লিক করলাম, এটা এখন সাপোজ আপনি চাচ্ছেন যে কালারটা স্টাইলে গিয়ে এই যে টাইটেলে এখানে যাবেন, যাওয়ার পর এই যে কালার এটাকে আমরা ব্ল্যাক দিতে চাই সাপোজ। সো আমি এখন পাবলিশ করতেছি এবং এখানে আমি রিফ্রেশ করতেছি, দেখুন স্যামসাং শপিং ইভেন্ট এটা ব্ল্যাক হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করেছি সেটা এবং হচ্ছে আমাদের লেখাটাও কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে আমরা আমাদের বাকি স্লাইড দুটো সেম এক্স্যাক্টলি একইভাবে আমরা এডিট করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আপনি এমন ব্যাকগ্রাউন্ড দেবেন যাতে এটার সাথে পারফেক্টলি মানায়, ওই হিসেবে ব্যাকগ্রাউন্ডটা দিবেন অবভিয়াসলি। সো এই এক্স্যাক্টলি সেমভাবে আমরা যে এখানে এগুলো এডিট করতে পারবো। সো এখন এটাতে যদি এডিট করতে চাই পেন্সিলে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, সেমভাবে ব্যাকগ্রাউন্ডে যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে দেখবেন নিচের দিকে আসলে এই যে ফাইল ইউআরএল পাবেন, এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনারা পেস্ট করে দিবেন, পেস্ট করার পর এই যে সেমভাবে ব্যানারটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে কপি ইউআরএল করবেন, কপি ইউআরএল করে এগুলো যদি আপনার পেইন মনে হয় জাস্ট নিউ ট্যাবে যাবেন, গিয়ে এই যে এটাকে পেস্ট অ্যান্ড গো করবেন, এই ছবিটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেমভাবে সাইজ দেখবেন, ক্যানভাতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ট্রান্সপারেন্সি করে কোন জায়গায় পারফেক্টলি ফেললে পারফেক্ট সাইজের হবে সেই জিনিসটাকে আপনি চুজ করে দেবেন। চুজ করলে এভাবে কিন্তু ইজিলি আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ডের পরে যে কন্টেন্টে গিয়ে আমরা কিন্তু এখান থেকে যে অরোরা হেডসেট এই লেখাটা চেঞ্জ করতে পারতেছি। তারপর হচ্ছে আমরা আবার এটাকে এখানে কাউন্টডাউন এখানে ক্লিক করে আপনি কাউন্টডাউনটা কত দিনে চাচ্ছেন না চাচ্ছেন, এটা 27 আছে, আমরা যদি এটাকে 26 করে দিই এবং ডিসেম্বরের জায়গায় আমরা ধরেন এপ্রিল 1 করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই যে 6 দিন মানে এটা আমরা আমাদের মতো করে চেঞ্জ আমরা করতে পারতেছি। আর এখানে কন্টেন্টটা এগুলা কিন্তু এই যে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। কাউন্টডাউন ওপেন ক্লিক করলে ওপেন হয়, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। জেনারেল ক্লিক করলে ওপেন হয়, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যায়। সো এখানে এই যে কন্টেন্টটা আমরা যখন ওপেন করতেছি একদম নিচের দিকে চলে আসলে এই যে বাটন টেক্সট, এখানে কিন্তু আপনি এই যে বাই নাও এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা সেমভাবে যদি এখানে যাই ব্যাকগ্রাউন্ড যেটা আমরা অলরেডি দেখেছি, এরপর হচ্ছে কন্টেন্ট সেম ফর প্লে স্টেশন, এরপর হচ্ছে এই যে ভিউ ডিটেলস, এরপর কাউন্টডাউনের ক্ষেত্রে আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি বাট আমরা অ্যাড করব না। সেম এটাও আমরা সেমভাবে এইভাবে এডিট করতে পারি। এরপর এখানে পপুলার ক্যাটাগরিজ, এটাও জাস্ট আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে পপুলার ক্যাটাগরিজের জায়গায় আপনি আপনার পছন্দ মতো লেখা সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে আমরা এই যে এখানে পেন্সিল বাটনে ক্লিক করে দেব,
এবং এখান থেকে আমাদের যেই ক্যাটাগরি ইচ্ছা আমরা সেই ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা এখনও পর্যন্ত কিন্তু ক্যাটাগরি বা প্রোডাক্ট এগুলো সিলেক্ট করি নাই। তো এইখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, এতক্ষণ ধরে যেভাবে যাচ্ছিলাম আর কি। সো ওই ড্যাশবোর্ডের বাম পাশে আসলে আমরা হচ্ছে এই যে এখানে একটু নিচের দিকে আসলে আমরা হচ্ছে এখানে প্রোডাক্টস দেখতে পাবো। সো প্রোডাক্টসের উপর মাউস রেখে আমরা এই যে এখানে ক্যাটাগরিসের উপর যদি ক্লিক করি, তাহলে এই যে দেখুন এখানে যেই ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে বেসিক্যালি ওই ক্যাটাগরিগুলোই কিন্তু আমাদের এখানে অ্যাড করা আছে। সো এখন এখানে যেই ক্যাটাগরিগুলো আমরা এখানে এই জায়গায় যখন আমি হচ্ছে এই যে এখানে মাউসটা রেখে পেন্সিল যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে যে এখানে ক্যাটাগরিসের এই জায়গায় আমি যেই ক্যাটাগরিগুলো চুজ করলাম, এই যে ধরুন হেডসেট, মাদারবোর্ড, অ্যাপল ম্যাকবুক, অ্যাপল আইপড, আইপ্যাড, ড্রোনস, মিররলেস আর হচ্ছে অ্যাপল আইফোন এই পর্যন্ত আছে। এখন ধরেন আমার এখানে আরেকটা এই যে সাপোজ মাউস আছে, মাউস কিন্তু এই জায়গায় নাই। সো আমি যদি মাউসটা অ্যাড করতে চাই, আপনি এই যে ধরুন অ্যাপল আইফোন যেটা আছে এটাকে ডিলিট করে দিলেন, ডিলিট করে আপনি হচ্ছে যে এখানে ক্লিক করে সাদা জায়গায় তারপর হচ্ছে এভাবে ধরেন মাউস লিখলেন, লেখার পর আপনি যখন এটাকে সিলেক্ট করে দেবেন এই যে এখন দেখুন মাউসটা কিন্তু এখানে চলে আসছে। সো তার মানে কি আমি এখান থেকে কিন্তু যেই কোনো ক্যাটাগরি এখান থেকে রিমুভ করতে পারি, আবার হচ্ছে যে কোনো ক্যাটাগরিকে এখানে অ্যাডও করতে পারি। যেমন আমি যদি মাদারবোর্ডটা রিমুভ করি, এখানে এখন আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সো আমি এখানে ধরুন যে মনিটরটা অ্যাড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই যে এখানে লিখবো মনিটর, মানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে যে এখানে মনিটর লিখবো। সো এখানে অনেক ধরনের মনিটর আছে, আমরা যেই মনিটরটা সিলেক্ট করে দেবো যে কার্ভড মনিটর। সো এখন কিন্তু এখানে কার্ভড মনিটর চলে আসছে। সো এই ক্যাটাগরিগুলো আপনার যদি কোশ্চেন থাকে যে আমি নতুন করে কিভাবে ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এখানে আমাদের এখানে দেখুন এগুলো তো অলরেডি আছে, বাট আপনি যদি নতুন করে কোনো একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এই যে এখানে নেইমের এই জায়গায় ওই ক্যাটাগরিটা দিবেন, দেওয়ার পর জাস্ট এই যে অ্যাড নিউ ক্যাটাগরির উপর যখন আপনি ক্লিক করে দিবেন ওই নিউ ক্যাটাগরিটা এখানে চলে আসবে। সাপোজ ধরুন আমরা যে এখানে একটা নিউ লিখলাম, লিখে এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই যে এই নিউ ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমরা যদি এই যে এখানে ওই নিউ ক্যাটাগরিটা এখানে অ্যাড করি, এই যে দেখুন এই যে নিউ, এটা কিন্তু আমরা এখানে অ্যাড করে ফেলছি এবং আমরা এখান থেকে ধরুন একটা কমাই দিই, এখানে ধরুন যে আমরা এখানে আইপ্যাডটা রিমুভ করে দেবো। সো আমরা এটাকে রিমুভ করে দিলাম, এখন এই যে নিউটা কিন্তু চলে আসছে, বাট এইখানে আমাদের কোনো ছবি আসে নাই। এই যে এগুলোতে যেমন আমরা ক্লিক করতেছি খুব সুন্দর হোভার হচ্ছে, বাট ছবি আছে, এটার মধ্যে কিন্তু আমাদের ছবি নেই। ছবির জন্য আমাদের যে কাজটা করতে হবে, যখন আমরা এখানে অ্যাড করব, অ্যাড করার সময় যে এখানে একটা থাম্বনেইল দিয়ে দিতে হবে। যেমন আপনি যদি এখানে অলরেডি যেগুলো আছে যেমন কম্পিউটার অ্যান্ড অফিস, এটার যদি আপনি এডিটে ক্লিক করেন, আপনি যে এখানে নিচের দিকে আসলে দেখবেন এই যে থাম্বনেইল কিন্তু রয়েছে। সো আমরা এখন ক্লিক করলে ওখানে ধরেন ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা যেই কোনোটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারি, বা আমাদের যেই ছবিগুলো রয়েছে আমরা এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব করে সেম একটু আগে আপনারা যেভাবে করেছিলেন, এই ছবিটার সাইজ এখানে বলা আছে 400x400। সো আপনি 400x400 বা এই টাইপের একটা সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন, নেওয়ার পর ওটার উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার যেই ক্যাটাগরির যে একটা সিম্পল প্রোডাক্টের ছবি বা যেটাই হোক না কেন আপনি সেটাকে যখন এখানে অ্যাড করে দেবেন তখন কিন্তু আপনার এটা এখানে চলে আসবে। সো এই যে দেখুন এটা কম্পিউটার অফিস .jpg। এখন আমি এই যে নিউ যে ক্যাটাগরিটা অ্যাড করেছিলাম সেটা ধরুন আমি এখন খুঁজে পাচ্ছি না, আপনি যে এখানে সার্চ অপশনে গিয়ে আপনি যেখানে নিউ লিখে এন্টারে যখন আপনি ক্লিক করবেন যেটা পেয়ে যাবেন। সো সেমভাবে আমরা এই যে এডিটে যেতে পারবো। এরপর হচ্ছে এই যে এখানে থাম্বনেইল থেকে আমরা আপলোড অথবা অ্যাড ইমেজ এখানে গিয়ে যেমন একটু আগে আমরা দেখেছিলাম যে কম্পিউটার, সো আমরা ধরুন এখানে এই যে এটা ছিল, সো আমরা এটা ধরুন বানালাম এরকম 400x400 একটা ছবি, তারপর এটাকে ইউজ ইমেজ করলাম। এরপর হচ্ছে আমরা যখন এটাকে আপডেট করতেছি এবং আমরা যখন এখন আমাদের এখানে এটাকে দেখবো যে পাবলিশ দিই, পাবলিশ করে আমরা ভিউ পেজ করি। সো এখন যদি আমরা এখানে আসি এই যে নিউর এখানে দেখুন এই যে আমরা যেটা অ্যাড করেছি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, নামও নিউ। অ্যান্ড এটার ভিতরে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করেছি সেটাও কিন্তু এখানে চলে আসবে খুব সুন্দরভাবে। সো এখন আপনার এইখানে এই জিনিসগুলো কীভাবে মানে অর্থাৎ আগে কোনটা পরে কোনটা সেই জিনিসটাকে আমরা এখান থেকে আইডি, ডেট, টাইটেল, মেনু অর্ডার এভাবে এগুলাকে আমরা মানে লাইক চেঞ্জ করতে পারি। সো আইডি এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিলে দেখবেন যে যেটা আমরা সবার লাস্টে অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এখানে নিউ থাকবে। সো আপনি এখন ধরুন যে আরেকটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু এই যে এখানে সবার আগে চলে আসবে, আরেকটা ক্রিয়েট করবেন সেটা সবার আগে চলে আসবে। সো এইভাবে আপনি হচ্ছে এই ক্যাটাগরিগুলোকে এখানে খুব ইজিলি অ্যাড করতে পারেন। আর আপনি ধরেন যে চাচ্ছেন যেই সব ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নেই সেগুলো আমার এখানে শো করবো না, সেক্ষেত্রে আপনি যে এটাকে ইউজ করে দিলে শুধুমাত্র যেই ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে সেই ক্যাটাগরি এখানে শো হবে এবং আপনি হচ্ছে এখানে তখন আরও অনেকগুলো এক্সট্রা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সো এই জিনিসটা আপনার এখানে অপশন রয়েছে।
আমরা এখানে স্টাইলে গিয়ে এগুলোকে আরও আমাদের পছন্দ মতো, যেমন এই ছবিগুলো 200x200 সাইজের আছে প্রত্যেকটা ছবি। এরপর হচ্ছে আমরা এগুলোকে রাউন্ডিং, এটা ইনহেরিটিং করতেছে। তারপর লেআউটটা কীরকম, যেমন এগুলো কারোসল, অর্থাৎ এখানে 3, 4, 5, 6, 7টার বেশি যদি হয় সেক্ষেত্রে এগুলো এভাবে স্ক্রোল করবে। সো ওই জিনিসটা আমরা এখান থেকে অন বা অফ করতে পারি। যেমন হচ্ছে এখানে ধরুন আরও বেশি আছে, 3টা মানে 7টার বেশি আপনার যখন ক্যাটাগরি এখানে অ্যাড করবেন সেগুলো এখান থেকে এভাবে এখান থেকে এখানে কারোসল হবে। ধরুন আমরা এই যে এখানে 2K মনিটরটাও অ্যাড করলাম। ওকে, সো এখন এই যে এখন দেখুন এই যেগুলো এখানে ক্লিক করলে কিন্তু এই যে এটা কিন্তু এভাবে স্ক্রোল হচ্ছে। সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে কারোসল। সো এই অপশনটাও কিন্তু এখানে আছে, অর্থাৎ আপনি 7টার বেশি ক্যাটাগরি যদি অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। ইনফ্যাক্ট আপনার যতগুলো ইচ্ছা আপনি ততগুলো এখান থেকে খুবই ইজিলি অ্যাড করতে পারবেন। সো এই অপশনটা আছে। আর এখানে হচ্ছে কারোসলটা কীরকম হবে, স্লাইড লুপ, এটা যদি ক্লিক করে দেন তাহলে হচ্ছে আপনার এটা এই যে এভাবে এটা আসবে। সো আমরা এগুলো এখান থেকে আরও অন অফ আরও বিভিন্ন ফিচার্স রয়েছে অ্যাডভান্সের, এখানে আমরা এগুলো মার্জিং, প্যাডিং এগুলোকে আমরা অ্যাড করতে পারি। যারা হচ্ছে এলিমেন্টরে ভালো এক্সপিরিয়েন্স আছে আপনারা হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবেন। এলিমেন্টরের উপর আমাদের কোর্সও কিন্তু রয়েছে। এটা আপনি আরও অনেক ফিচার্স অনেক কিছুভাবে এটা এডিট করা যায়। সো সেমভাবে আমরা এই যে এখানে দ্য বেস্ট অফ অফার্স এটার উপর ক্লিক করে কিন্তু আমরা এই যে এখানে এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো। সেম এখানে মোর প্রোডাক্টস লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারবো এবং এইখানে আমাদের প্রোডাক্ট আসবে। সো এখন ধরেন আপনার এখানে কোন প্রোডাক্টগুলো আপনি এখানে শো করতে চাচ্ছেন। সো এই যে এখন এখানে আছে যে ফিচার্ড প্রোডাক্ট। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে ফিচার্ড প্রোডাক্ট আবার কোনগুলো। সো ফিচার প্রোডাক্ট হচ্ছে আমরা যদি এখন এই যে এখানে প্রোডাক্টসে অল প্রোডাক্টসের উপর যদি আমরা ক্লিক করি এবং এইখানে আপনি এই যে দেখবেন যে এখানে একটা স্টার আছে। সো স্টারে যেই সব স্টারে আমরা এখানে নো করা আছে, আমি যখন এখানে ক্লিক করে দিচ্ছি এটা এখন ইয়েস হয়ে যাবে। সো এখন এটা একটা ফিচার্ড প্রোডাক্ট হয়ে গিয়েছে এবং সেই প্রোডাক্টটা এখন এই জায়গায় শো করবে, দ্য বেস্ট অফার্সের এখানে শো করবে। কেন? কারণ হচ্ছে যেখানে ডাটা সোর্সে ফিচার্ড প্রোডাক্ট দেওয়া। এখন আমি যদি এখানে সেল প্রোডাক্ট দিয়ে দিই তাহলে কিন্তু এখানে যেসব প্রোডাক্টের শুধুমাত্র সেল চলতেছে, অর্থাৎ 1020 টাকা, বাট এটা এখন 918 টাকাতে এটা ডিসকাউন্ট চলতেছে, ওই প্রোডাক্টটা আমার এখানে শো করবে। আর অল প্রোডাক্ট দিলে এখানে সব প্রোডাক্ট এখানে শো করবে, আর ফিচার্ড প্রোডাক্ট দিলে আমাদের ফিচার্ড করা প্রোডাক্টগুলো বেসিক্যালি শো করবে। সো আপনি এখানে দ্য বেস্ট অফার্স বা হচ্ছে আপনি হট সেল বা এরকম কোনো একটা স্টক ক্লিয়ারেন্স এরকম কোনো কিছু একটা লিখে অ্যান্ড দেন সেই প্রোডাক্ট যেটাতে চান সেটা এভাবে জাস্ট ক্লিক করে আপনি কিন্তু স্টার করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এইখানে যেই প্রোডাক্টটা আপনার আনতে চাচ্ছেন আপনি সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনি শো করতে পারবেন। এবার ধরুন আমরা নিচে আসলাম এবং এইখানে একটা ব্যানার দেখা যাচ্ছে। সো ব্যানারে কিন্তু আমরা সেমভাবে ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করবেন সেটা আমরা দেখেছি। সো এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন 600 বা 720, অ্যান্ড দেন এটাকে ডাউনলোড করে আপনি ক্যানভাতে এডিট করতে পারেন, যেটা আমরা একটাতে করে দেখিয়েছি। সো সেমভাবে কিন্তু আপনি এইগুলোকে এডিট করতে পারেন। অ্যান্ড এইখানে যে লেখাগুলো আছে আপনি যেখানে পেন্সিলে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে ব্যাকগ্রাউন্ডটা ক্লোজ করে দিই, কন্টেন্টটা ওপেন করি, এখানে অ্যাট এ গুড প্রাইস এই যে এটা এডিট করতে পারবেন, নাথিং ফোন 1 এটা এখান থেকে এডিট করতে পারবেন এবং নিচের দিকে আসলে এই যে বাই নাও এই লেখাটা এখান থেকে এডিট করতে পারবেন। সো এইভাবে কিন্তু আমরা এগুলাকে খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু এডিট করতে পারি। এরপর এখানে ক্লিক করে আমরা আবার প্রোডাক্টগুলোকে আমরা সেমভাবে ইনহেরিট বা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা চাই সেটা আমরা হচ্ছে এখানে মানে অ্যাড বা এডিট করতে পারি। এখন ধরুন হচ্ছে আমরা যেই ক্যাটাগরি চাচ্ছি কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির প্রোডাক্ট আমরা চাচ্ছি যে এইখানে শো হোক, সেক্ষেত্রে আমরা সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু ক্লিক করে এখানে সেই ক্যাটাগরিটাকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমরা একটু পরে দেখব কিভাবে আমরা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং ব্র্যান্ড নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি, সেটাও আমরা একটু পরে দেখব। সো এইখানে আপনি ধরেন একটা নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন, যেমন আমরা নিউ ক্যাটাগরিটা অ্যাড করেছিলাম। সো এখন আপনি নিউ ক্যাটাগরিতে যেই প্রোডাক্টগুলো দিবেন ওগুলো শুধুমাত্র এখানে চলে আসবে। সো আপনারা কিন্তু এখানে স্পেসিফিক সাপোজ আপনি হানি অ্যাড করতেছেন বা হচ্ছে আপনি কোনো একটা কমার্সের কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করতে চাচ্ছেন, ওই ব্যানারটা সামঞ্জস্য রেখে মিল রেখে সেটা কিন্তু আপনি এখানে ওই জিনিসটা এখানে শো করতে পারবেন। এরপর সেম এখানে আমরা এই ছবিটা একটা পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের একটা ছবি অ্যাড করে এখানে এটি অ্যাড করতে পারি। সেমভাবে আমরা এই যে এখান থেকে অ্যাপেল শপিং ইভেন্ট, তারপর হচ্ছে হারি অ্যান্ড গেট ডিসকাউন্ট এই লেখাটা, তারপর টাইমারের এখানে সেমভাবে আমরা যেভাবে টাইমারটা একটু আগে দেখেছিলাম ওইভাবে করতে পারি। অ্যান্ড গো শপিংয়ের এখান থেকে আমাদের এখানে
বাটনের লেখাটা চেঞ্জ করতে পারি, এখানে আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে অ্যাড করতে পারি, এবং সেমভাবে আমরা এই যে এখানে পেন্সিলে ক্লিক করে আমরা এখানে কোন প্রোডাক্ট চাচ্ছি সেই প্রোডাক্টগুলো এখানে দিতে পারি। অল প্রোডাক্ট না দিয়ে সাপোজ আমরা চাচ্ছি যে প্রোডাক্টস উইথ নিউ লেভেল বা হচ্ছে ধরুন বেস্ট সেলার প্রোডাক্টগুলো আমরা এখানে শো করতে যাচ্ছি, সেটা কিন্তু আমরা এখানে এভাবে আমাদের এখান থেকে চেঞ্জ করতে পারবো। অথবা কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলোকে ফেলে ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলোকে রেখে ওই ক্যাটাগরিটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তাহলে এক্স্যাক্টলি যেই প্রোডাক্টগুলো আমরা চাবো ওই প্রোডাক্টগুলো কিন্তু এখানে শো করবে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। সেম এই যে হোম অ্যাপ্লায়েন্সটা চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্টের স্টাইলটা সেমভাবে এভাবে চেঞ্জ হবে। অ্যান্ড আপনি যদি চান যে কোনো একটা সেকশন বাদ দিয়ে দিতে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা বাদও দিতে পারবেন। যেমন আপনি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে যদি ক্রস করে দেন এই সেকশনটা কিন্তু বাদ হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে জ্যাটে চাপ মানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে জ্যাটে প্রেস করেন, আপনার ওই প্রোডাক্টটা ওই সেকশনটা আবার ফেরত চলে আসবে। এই যে দেখুন আমাদের এই যে হোম অ্যাপ্লায়েন্স এটা কিন্তু চলে আসছে। সো এরপর আমরা যদি এখন এই যে এখান থেকে এই ছবিগুলো এডিট করতে পারি, মাইক্রোসফট অ্যাক্সেসরিজ পার্সোনালাইজ, এই যে লেখাটা এখান থেকে তারপর সেমভাবে যে এখান থেকে আমরা কিবোর্ডটাকে চেঞ্জ করতে পারি। আর কিবোর্ডের আগে যে আইকনটা রয়েছে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে স্টাইলে গিয়ে এখান থেকে যে আইকন, এখান থেকে এই যে চুজ ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে একটি স্পেসিফিক আইকন এনে সেটাকে আপলোড করে সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের সেই আইকনটা এখানে আমরা সিলেক্ট করতে পারবো। সেম জিনিসটা আমাদের এখানে উপরেও ছিল কোনো এক জায়গায়, বাট আমরা এইভাবেই মূলত আইকনগুলো চেঞ্জ করে থাকি। এই যে এখান থেকে করতে পারি, এরপরে স্টাইলে গিয়ে এই যে আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারি। সেম এখানে আমরা এখানে কোন প্রোডাক্ট চাচ্ছি সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেন কন্টেন্ট অ্যান্ড দেন আমাদের কাউন্টডাউন যদি চাই সেটা আমরা অন অফ করতে পারবো। সেম এই তিনটা ব্যানার আমরা এডিট করতে পারবো। অ্যান্ড আমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আওয়ার আর্টিকেলস, আপনি একটা ব্লগ সেকশন যদি চান রাখতে, সেই ক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপনার ব্লগ আর্টিকেলগুলো আপনি এখানে খুব ইজিলি শো করতে পারবেন। সো এগুলো কোথা থেকে এডিট করবেন, আপনি যদি এখানে চলে আসেন, এই যে পোস্টে যদি যান, এই যে এখানে দেখুন, এখানে ক্লিক করলে এই যে আমাদের বেস্ট গেমিং ল্যাপটপ মডেলস এবং এই যে আমাদের ফিচার ছবি সেটাই কিন্তু আমাদের এখানে শো করতেছে। সো আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এই আমাদের যে ব্লগ সেকশনটা আমরা এখন কী হবে, ধরুন আমাদের এই পোস্টগুলো আমরা চাচ্ছি না, এখানে ক্লিক করে আমরা যে এখানে মুভ টু ট্র্যাশ করে অ্যাপ্লাই করে আমরা যদি নতুন পোস্ট এখানে অ্যাড পোস্টে যাই, অ্যাড পোস্টে গিয়ে হচ্ছে আমরা যেখানে টাইটেল, তারপরে এখানে আমাদের যে পোস্টে পাবে যদি পোস্ট লেখা শুরু করি, অ্যান্ড দেন এই যে পোস্টের এখানে আসবো, আসার পরে যে সেট ফিচার্ড ইমেজ এটা সিলেক্ট করে আমরা হচ্ছে আমাদের যেই ফিচার্ড ইমেজ ওই মাপের একটা ফিচার্ড ইমেজ সিলেক্ট করে পাবলিশ যখন করব, সো আমাদের ওই নতুন পোস্টগুলা, নতুন ব্লগ পোস্টগুলো কিন্তু আমাদের ই কমার্স ওয়েবসাইটের এখানে চলে আসবে। অ্যান্ড এইখানে আমাদের আরেকটা ক্যাপশন রয়েছে, এগুলা এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন যে আপনারা এখন কিন্তু এআই সার্চ ইঞ্জিন ইউজ করা হয়। যেমন গুগলে গিয়ে আমরা যে কোনো কিছু যখন সার্চ করি, গুগলের এআই মোড কিন্তু এটা সার্চ করে বা হচ্ছে আমাদেরকে একটা রেজাল্ট শো করে। আমরা যে কোনো কিছু যদি লিখি, সাপোজ আমরা লিখলাম যে নেম, সো আমরা এখন যখন আমরা এটাকে এন্টার করি, এই যে লাইক লিটারালি এখানে এআই এর একটা ফিচার্স চলে আসে, সো ওইটা আমাদেরকে একটা ক্যাপশন শো করে। সো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যদি এখানে অনেক কিছু লিখে দেন, সেই জিনিসটা এআই স্ক্যান করে যখন পাবে আপনার সাইটকে কিন্তু ইজিলি লিঙ্ক করে দেবে, বা হচ্ছে আপনার চ্যাট জিপিটি বা হচ্ছে বিভিন্ন এআই থেকেও আপনি বিভিন্ন ট্রাফিক পেতে পারেন। সো আমরা এভাবে আমাদের ফুল হোম পেজটা এডিট করতে পারি। আমাদের হোম পেজটা এডিট করার পর এখানে আপনারা হয়তো খেয়াল করেছিলেন, আমরা এখানে বলছিলাম যে প্রোডাক্ট, এখানে যেমন আপনারা সব কিছুই কীভাবে আমরা চেঞ্জ করবো সব কিছুই মোটামুটি দেখেছি, বাট হচ্ছে এই যে এখানে যে প্রোডাক্টের সেকশনগুলো রয়েছে, এখানে বলছিলাম যে আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করতে পারবেন প্রোডাক্টগুলো। সো এটার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, এবং সেই প্রোডাক্টগুলো কীভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে পাঠাইতে পারি। এবং এটা ছাড়াও আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে সাপোজ এই যে এখানে দেখুন এই যে এটা সিলেক্ট অপশন আছে। সো সিলেক্ট অপশনটা কী জিনিস, যেমন আমরা যখন প্রোডাক্টের উপর ওপেন করতেছি, এই যে এখানে দেখুন কালার কি পিঙ্ক হবে নাকি স্পেস গ্রে হবে, এগুলো আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করার অপশন আছে। কারণ এটা হচ্ছে ধরুন আইপ্যাড, এখন আইপ্যাডের মধ্যে ধরেন পিঙ্ক কালারের আইপ্যাড হয় বা হচ্ছে স্পেস গ্রে কালারের আইপ্যাড হয়। এখন আপনার ধরেন একটা টি শার্ট বিজনেস, সেক্ষেত্রে আপনার এস, এল, এক্সেল, সো এরকম আপনার অনেকগুলো সাইজ হতে পারে। সো ওই জিনিসগুলো আমরা কীভাবে করব, যেমন আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন, আমরা এখন দেখি একেবারে নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো। সো নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাব, বাকিগুলো আমরা সব ক্লোজ করে দিই, আমাদের এগুলো আর লাগবে না। সো ড্যাশবোর্ডে আসার পর আমাদের এখানে আরও কতগুলো সেকশন অ্যাড হয়ে গিয়েছে, সো আমরা এগুলোকেও ক্লোজ করে দিই এবং স্ক্রিন অপশনটা অফ করে দিই।
এবং এখন আমরা হচ্ছে যে এখানে বাম পাশে আমাদের প্রোডাক্টস নামে একটা অপশন দেখতে পাবো, সেখানে মাউসটা রেখে অ্যাড নিউ প্রোডাক্টসের উপর আমরা জাস্ট একটা ক্লিক করব। এখন এই যে এখানে প্রোডাক্ট নেমের জায়গায় আপনি আপনার প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, যেমন যে এখানে অ্যাপেল আইপ্যাড মিনি 6 ওয়াইফাই। সো এরকম আপনার প্রোডাক্টের নাম যেটা হবে আপনি হচ্ছে ওই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিবেন। সো আমরা এখানে ধরেন 6-এর জায়গায় ধরেন 7 ইউজ করতেছি, যে অ্যাপেল আইপ্যাড মিনি 7 ওয়াইফাই। সো আমরা সেটা অ্যাড করতেছি। এখন এইটা এখানে দেখুন একটা পার্মা লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এই লিঙ্কে আপনারটা হবে মূলত আপনার .com/product/ আপনার এই যে প্রোডাক্টের যে ইউআরএলটা থাকবে সেটা। এরপর আমাদের এখানে দেখুন আমাদের প্রোডাক্টের কিন্তু একটা ডিসক্রিপশন থাকে, এই যে দেখুন খুব বড়সড় একটা ডিসক্রিপশন আছে। সো এই ডিসক্রিপশনটা আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করি, এই যে এডিট প্রোডাক্ট যেটা, এটাতে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম। এখন এখানে দেখুন এই যে অ্যাপেল আইপ্যাড মিনি 6 এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে অ্যাড করতেছি। সো আপনি কিন্তু সেমভাবে এটাকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে পারবেন। সো এই যে এটা আমরা যদি এখন এডিট উইথ এলিমেন্টরে যাই, সো এটা লোড হওয়ার পর এই যে এখন দেখুন এই যে ডিসক্রিপশনটা, এটাকে আমরা একেবারে আমাদের ইচ্ছা মতো এলিমেন্টরে এডিট করতে পারবো। সো এটা কীভাবে করব? প্রথমে দেখুন আমরা এখানে সেকশন টাইটেল অ্যাড করেছি। সো সেকশন টাইটেল অ্যাড করার জন্য আমরা এই যে এখানে লিখব টাইটেল। সো এখানে হেডিং এই জিনিসটা পাবেন। সো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিবেন এবং এখানে আপনার যে সেটা লিখবেন। এরপর হচ্ছে আমরা যদি কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে এখানে লিখবো যে এভাবে ইমেজ। সো সেটাকে আমরা এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে পারি এবং এখান থেকে আমাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা ধরুন একটা টেক্সট হলো, সো ওই টেক্সটটাকে আমরা এখানে লিখবো টেক্সটের পর টেক্সট এডিটরটা এনে ছেড়ে দিব এবং আমাদের বিস্তারিত যেই লেখাটা সেটা আমরা এভাবে লিখতে পারবো। অথবা আপনি এই যে এটার মতো ধরেন এটাকে কপি করতে পারেন, এরকম একটা ওপেন করে এরপর হচ্ছে এখানে ধরেন পেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ম্যাকবুক প্রো M1 প্রো, সো এইখানে লেখাটা আপনি যে কোনোটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখানে পেন্সিলেটাতে চাপ দিয়ে ধরে রেখে এনে উপরে নিয়ে মানে চাপ দিয়ে এনে ছেড়ে দিবেন, দেখবেন যে এটা উপরে চলে গিয়েছে। তো সেমভাবে আমরা এটাকে এরকমভাবে করতে পারি। তো আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিলাম। এরপর ধরুন যে ইমেজটা আপনি এখানে কপি করলেন, এগুলাকে ডিলিট করে এই যে প্লাসের এখানে ধরেন এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, সো এখানে ধরেন আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, ছবিটা চলে আসলো। তো এখানে ছবিটা আপনি চেঞ্জ করেন, আপনার পারফেক্টলি যে ছবি লাগবে সেটা অ্যাড করেন। এরপর হচ্ছে এরকমভাবে আপনি এইগুলোকেও পুরোটাকেও চাইলে আপনি কপি করে ওখানে নিয়ে যেতে পারেন। আবার হচ্ছে এইগুলোকে কীভাবে একদম আপনার মন মতো পছন্দ মতো এডিট করবেন সেটাও কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি আমাদের যে এলিমেন্টরের যে কোর্সটা আছে। সো আপনারা যদি না দেখে থাকেন আপনারা youtube.com/hdata এখানে গেলে যে আমাদের এলিমেন্টরের ফুল কোর্স এটা পেয়ে যাবেন। এটা দেখলে আপনি এগুলোকে আরও একবারে ইচ্ছে মতো আপনার প্রফেশনালি এডিট করতে পারবেন। সো আমরা এখন এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে আমরা ব্যাকে চলে যাব, এটাকেও আমরা ব্যাকে চলে যাব, লিভ করে দিচ্ছি। এখন আমরা ওকে আমরা এখানে অ্যাড নিউ প্রোডাক্টে চলে গেছি। সো আমরা এখানে অল প্রোডাক্টে চলে যাই। আবার এই যে এখান থেকে এটাকে এডিটে ক্লিক করি। সো এই যে এখানে আমরা এডিটে ক্লিক করলাম। এখন এখানে আমাদের প্রাইস দিতে হবে। সো আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড করছেন সো ওই প্রোডাক্টের নিশ্চয়ই প্রাইস রয়েছে। তো এখন আমরা হচ্ছে এখানে রেগুলার প্রাইস ধরুন যে আমাদের যে আইপ্যাড মিনি 7 যেটা, এটার নর্মালি প্রাইস হচ্ছে 14,590 টাকা, বাট আমরা এখন ডিসকাউন্টে এটা সেল করতেছি 13,999 টাকায়। সো এইটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওই যে দেখেছিলাম সেল প্রোডাক্ট একটু লাস্ট সেকশানে, সো এই সেল প্রোডাক্ট যখন সিলেক্ট করবেন যেসব প্রোডাক্টে আপনি যে এরকম ডিসকাউন্ট দেবেন সেগুলো তখন ওইখানে অটোমেটিকলি চলে যাবে। প্লাস আপনি ফিচার প্রোডাক্টে তো রাখতে পারেন। এটা ছাড়াও আপনি স্পেসিফিক্যালি এই যে এখানে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আপনি হচ্ছে এই প্রোডাক্টগুলোকে অ্যাড করে দিতে পারেন। এখন ক্যাটাগরি কীভাবে অ্যাড করে আমরা একটু দেখেছিলাম, যেমন হচ্ছে আমরা এই যে এখানে ক্যাটাগরি সেটাকে যদি আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করি, সো আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি। সো এখানে নিউ দিয়ে আমরা এটাকে অ্যাড করতে পারি। এখন আপনার ধরেন সাপোজ এই যে কম্পিউটারের মধ্যে আপনি যে এখানে মাউস কিবোর্ড রয়েছে এরকম আপনি হচ্ছে আরেকটা চাচ্ছেন যে অ্যাড করতে, যে মনিটর। ওকে, সো মনিটরও আছে, বাট ধরুন 2K মনিটর 4K মনিটর, এখন আপনি চাচ্ছেন যে 8K একটা মনিটর অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনি যে এখানে জাস্ট লিখবেন যে 8K মনিটর, তারপর এটা কোনটার ভিতরে অ্যাড হবে, মনিটরের ভিতরে অ্যাড হবে। সো আপনি জাস্ট মনিটরটা সিলেক্ট করে দিবেন প্যারেন্টে, তারপর এটা চাইল্ডে এটার নামটা লিখবেন, অ্যাড নিউ ক্যাটাগরি দিবেন, দেখবেন যে মনিটরের মধ্যে আমাদের একটা 8K মনিটর চলে আসবে সেম। সো এবং আপনি এইখানে হচ্ছে থাম্বনেইলটা দিয়ে দিলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি এই ক্যাটাগরিটা কোথাও ইউজ করি
সেই ক্ষেত্রে আমাদের এইটার এখানে থাম্বনেলও শো করবে। সো এইভাবে আমরা যে কোনো ক্যাটাগরি আমাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারি, অথবা আমরা ইভেন চাইলে এখান থেকেও আমাদের এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আমরা এই যে প্যারেন্টে যেটা দিতে চাই সেটা দিয়ে নতুন ক্যাটাগরি দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি থেকে আমরা এটাকে অ্যাড করতে পারি। এবং আমাদের অলরেডি যদি অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে আমরা এগুলো সবগুলো এখানে পেয়ে যাব, এবং এখান থেকে আমরা সেটাকে অ্যাড মানে সিলেক্ট করে দিতে পারবো। সো ধরুন আমাদের এটা হচ্ছে নিউ ট্যাবলেট, সো এই যে ট্যাবলেট অ্যাপেল আইপ্যাড, সো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখন ধরুন আমাদের প্রোডাক্টের যে ইমেজ রয়েছে, সো এখন প্রোডাক্ট ইমেজের এখানে আমরা সেট ইমেজ ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখানে আইপ্যাড লিখে সার্চ করতে পারি। বেসিক্যালি আপনাদের তো ছবি থাকবে, আপনারা যে এখানে আপলোড ফাইলে গিয়ে এখান থেকে আপলোড করে দিবেন, বাট আমি টিউটোরিয়াল পারপাসে এটাই সিলেক্ট করে দিচ্ছি। সো সেট প্রোডাক্ট ইমেজ দিলাম। দেওয়ার পর এখন আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রোডাক্টে একাধিক ছবি থাকে, যেমন এই যে এখানে দেখুন একাধিক ছবি আছে, যে এটা একটা প্লাস ধরুন আরও অন্যান্য ছবি আছে। সো ওইগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে এখানে প্রোডাক্ট গ্যালারি যেটা আছে এখানে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে এক্সট্রা আরও অনেকগুলো ছবি আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সো যে অ্যাড টু গ্যালারি, এরপর ক্লিক করলেন, তারপর হচ্ছে আরও আরেকটা অ্যাড করলেন অ্যাড টু গ্যালারি, এভাবে করে করে আপনি আরও একটার বেশি ছবি এখানে অ্যাড করতে পারবেন। এখন যদি আমরা এটাকে আপডেট করি এবং আমাদের এই যে প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম এটাকে যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করি, এই যে দেখুন এই প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি, এখানে এই প্রোডাক্টটা আসছে। বাট আমাদের আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যে এই যে কালার বা সাইজ এগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি। এখন আপনার হচ্ছে এই প্রোডাক্টটা আমরা যখন এই যে যেটা আমরা অ্যাপেল মিনি 7টা যখন আমরা এডিট করছিলাম, সো এইখানে দেখেন এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। বাট আপনি যদি এই প্রোডাক্টটাকে এডিট প্রোডাক্ট করেন, মানে যে 6টাকে, তাহলে দেখবেন যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রোডাক্ট। সো ভেরিয়েবল প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি কী জিনিস, আমরা হচ্ছে অ্যাট্রিবিউটসে গিয়ে যে সাইজ কালার এগুলোকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সো এটা আমি যদি নতুন প্রোডাক্টে করি সেক্ষেত্রে এই যে ধরুন আমরা এই প্রোডাক্টটা করতেছি, এটাকে সিম্পল প্রোডাক্টস থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্টসে ক্লিক করে দিব এবং গট ইট করে দেব। করার পর আমরা এখন যখন অ্যাট্রিবিউটসে আসার পর আমরা এখন এখান থেকে আমাদের আগে কী ক্রিয়েট করা আছে সেগুলো আমরা দেখতে পারবো, এবং যদি আমাদের আগে থেকে ক্রিয়েট করা থাকে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো, অথবা আমরা নতুন কোনো একটা অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারি। এই অ্যাট্রিবিউটসগুলো আপনি আবার এই জায়গায়ও দেখতে পারবেন। এই যে অ্যাট্রিবিউটস এখানে, এটা যদি আপনি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করেন, আপনি দেখেন অলরেডি আমাদের কালার এবং কি সাইজ অ্যাড করা আছে, এবং কালারের মধ্যে অলরেডি ব্ল্যাক, ব্লু, গ্রে, পিঙ্ক, সিলভার, স্পেস গ্রে, হোয়াইট, এরকম অনেকগুলো অপশন অ্যাড করা আছে। এখন সাইজের মধ্যে আমাদের এখানে অনেকগুলো অন্য টাইপের সাইজ অ্যাড করা আছে। আমরা যদি সাইজের উপর ক্লিক করি, ইডিটে না কিন্তু ইডিটে ক্লিক করলে আবার আরেক রকম আসবে। এই যে ইডিটে ক্লিক করলে আমাদের এটা এরকম চলে আসবে। সো আমাদেরকে অবভিয়াসলি এখানে কী করতে হবে, এই যে সাইজের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখেন এখানে কতগুলো অপশন আছে। এখন আমাদের মনে করেন এগুলো লাগবে না, সো আমরা এগুলো প্রত্যেকটা ক্লিক করে মুভ টু ডিলিট করে দিতে পারি। অথবা আমাদের যদি এখন এখানে নতুন সাইজ লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন এখানে লিখতে পারি যে আমার এস, তারপর অ্যাড নিউ সাইজ, এরপর ধরুন এম, তারপর হচ্ছে অ্যাড নিউ সাইজ, এরপর এল, তারপর অ্যাড নিউ সাইজ, এরপর হচ্ছে আরেকটা ধরেন আমরা এক্সেল দিয়ে দিলাম। সো এই কয়টা অ্যাড করার পর এখন আমরা যদি এইখানে আসি এবং এখান থেকে আমাদের এই যে এখান থেকে যদি কালারটা নেই সেক্ষেত্রে আমরা তো এখান থেকে আমাদের অপশন আছে ব্লু, ব্ল্যাক, গ্রে, পিঙ্ক, যে কোনোটা নিতে পারবো। অথবা এখানে ধরেন আমরা এটাকে রিমুভ করবো, সো আমরা এখানে ওকে করলাম। এরপর ধরুন আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করলাম। ওকে, সাইজ সিলেক্ট করার পর এখন এখান থেকে আমরা ধরুন যে আমরা যেগুলো নিয়েছিলাম যে এস, এরপর হচ্ছে আমাদের এম, তারপর এল, এরপর হচ্ছে এক্সেল, সো এইগুলা আমরা ধরেন এখন এখান থেকে নিলাম। নেওয়ার পর এখন আমরা কী করবো, এগুলো ভিজিবল অন প্রোডাক্ট পেজ, মানে এই ভ্যালুগুলো প্রোডাক্ট পেজে ভিজিবল থাকবে এবং এগুলোর জন্য আমরা ভেরিয়েশন ক্রিয়েট করব। এই দুইটা চেকমার্ক থাকার পর আমরা জাস্ট এখানে ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউটস করে দেব, এবং আমরা এখন যখন এটা এই যে লোডিংটা হলো, এখন যখন আমরা এটা ভেরিয়েশন আসবো, এখানে জেনারেট ভেরিয়েশনসের একটা অপশন পাবো এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এই যে এইখানে অ্যাট্রিবিউটসে যেই অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করেছিলাম সাইজের ক্ষেত্রে সেগুলো চলে আসলো। এখন এখানে আপনি যদি চান যে আরেকটাও অ্যাড করতে, যেমন ধরেন আপনি হচ্ছে চাচ্ছেন যে এখানে আরেকটা কালারে অ্যাড করতে, সো আপনি কিন্তু ওই কালারও অ্যাড করতে পারবেন। সো এই যে ধরেন যে কালার, সো এখন কালারের ক্ষেত্রে আমরা ধরেন যে এখানে দিলাম ব্ল্যাক, এরপর হচ্ছে গ্রে, এরপর হচ্ছে ধরেন পিঙ্ক। তারপর সেভ অ্যাট্রিবিউটস করার পর আমরা এখন যদি ভেরিয়েশনে আসি, এই যে ভেরিয়েশনে আসার পর আমরা হচ্ছে এখন জেনারেট ভেরিয়েশনে আবার ক্লিক করব।
সেই ক্ষেত্রে আপনি এই যে দেখুন এখন প্রত্যেকটার অনেকগুলো অপশন কিন্তু তৈরি হয়ে গেছে। এল এর ব্ল্যাক, এল এর গ্রে, এল এর পিঙ্ক, এরপর এম এর ব্ল্যাক, এম এর গ্রে, এম এর পিঙ্ক, এস এর ব্ল্যাক, এস এর গ্রে, এস এর পিঙ্ক। সো এখন আমরা প্রত্যেকটাতে যখন ক্লিক করবো এরকমভাবে ওপেন হবে এবং প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ছবি অ্যাড করতে পারবো এবং হচ্ছে আলাদা আলাদা প্রাইস অ্যাড করতে পারবো। সো এটার ফলে কী হবে, আপনার ধরেন এই যে সাপোজ আমরা এখানে অ্যাড করেই দেখাই, রিমুভ করে দেই, এই যে এই দুইটা ওকে। সো এখন ধরেন আমরা এখন যখন এখানে এল সিলেক্ট করতেছি, সো এল সিলেক্ট করলে ধরেন আপনার কাছে যে এল সাইজের একটা টি শার্ট আছে আপনি সেটা ইউজ করবেন এল এর ব্ল্যাকের ক্ষেত্রে। আচ্ছা আমরা ধরেন এই যে ব্ল্যাকটা অ্যাড করলাম, ওকে। সো এল ব্ল্যাক, এখন ধরেন এই যে এল পিঙ্ক, এখানে সিলেক্ট করলে আমরা এই যে পিঙ্ক কালারের এটা অ্যাড করলাম। সো এখন ধরেন এল গ্রে, সো এটা যখন আমরা সিলেক্ট করতেছি এখানে ধরেন আমাদের একটা গ্রে কালার, আমরা এটা সিলেক্ট করলাম, ওকে। তিনটার জন্য তিনটা মানে ছবি অ্যাড করে দিলাম এবং ধরেন তিনটার জন্য আমরা 3 রকমের প্রাইস অ্যাড করতে যাচ্ছি। সো ধরেন এটা 500, আচ্ছা 5000 করে দেই, তারপর এটা ধরেন 6000, তারপর এইটা ধরেন 6500। সো এখন কী হলো, আমরা তিনটার জন্য কিন্তু তিনটা প্রাইস এখানে আমরা দিয়ে দিয়েছি। সো দেওয়ার পর আমরা হচ্ছে এখন চাইলে আমাদের এটাকে আপডেট করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে একটা অপশন আছে বাল্ক অ্যাকশন। সো বাল্ক অ্যাকশন কি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাতে আমরা হচ্ছে মানে ধরেন আমাদের একটা একটা করে সবগুলোতে করতে অনেক, আমরা জানি সবগুলো সেম প্রাইস হবে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে বাল্ক অ্যাকশনে গিয়ে এটা আমি দেখাচ্ছি, তার আগে আমরা মাত্র যেটা চেঞ্জ করলাম আপডেট করলাম সেটা দেখি। আমরা হচ্ছে এখানে আপডেট করলাম, আপডেট করার পর এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করি, এই যে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট এখানে ওপেন হবে। এখন দেখুন এখানে আমাদের সাইজের অপশন চলে আসছে। সো ধরেন আমরা প্রাইস কিসে অ্যাড করছিলাম, এলে অ্যাড করছিলাম, এলে অ্যাড করার পর আমরা যখন ব্ল্যাকে ক্লিক করবো, এই যে ব্ল্যাকে যে ছবিটা অ্যাড করছি সেটা চলে আসছে এবং প্রাইস কিন্তু 6000 টাকা। আমি যখন গ্রেতে ক্লিক করতেছি এটার প্রাইস 5000 এবং কি ছবিতে মানে গ্রে বা হোয়াইটটা শো করতেছে। এরপর আমরা পিঙ্কে আরেকটা অ্যাড করছিলাম, এখন দেখেন পিঙ্কের জন্য প্রাইস চলে আসছে এবং ব্ল্যাক শো করতেছে। সো এক্স্যাক্টলি সেমভাবে আমরা এখন এখানে যদি আমরা এখানে দেই যে ভেরিয়েশনস এবং এখান থেকে বাল্ক অ্যাকশনের এই জায়গায় আমরা সেট রেগুলার প্রাইস এবং প্রত্যেকটার দাম আমরা ধরেন করে দিলাম 6000 টাকা। এরপর ওকেতে ক্লিক করলাম, এখন তাহলে প্রত্যেকটাতে আমাদের 6000 হয়ে গেল। এই যে আপনি এটা ওপেন করেন প্রাইস দেখেন 6000, এটা ওপেন করেন প্রাইস দেখেন 6000। সো এরকমভাবে আমরা এখান থেকে সেট রেগুলার প্রাইস আছে, সেল প্রাইস আছে, সো এগুলোকে আমরা একসাথে সবগুলো করার জন্য আমরা এটা ইউজ করি। এখন আমরা এখানে ধরেন আপডেটে ক্লিক করে দিলাম, আপডেটে ক্লিক করার পর আমরা এটাকে যদি এখন রিফ্রেশ করি, সেই ক্ষেত্রে এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন এল, এম, এস সবগুলো অপশন চলে আসছে এবং আমরা এখান থেকে এম এবং কি গ্রে এই দুইটা সিলেক্ট করতে পারবো। এবং এই দুইটাকে সিলেক্ট করে আমরা যখন এখানে বাই নাও ক্লিক করব, সেক্ষেত্রে আমাদেরকে চেক আউটে নিয়ে আসবে এবং আমরা হচ্ছে এখান থেকে ধরুন আমরা একটা নাম দিয়ে দিলাম এবং আমরা এর আগে অর্ডার দিয়ে যেহেতু দিয়েছিলাম ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এগুলো সব কিন্তু সেভ আছে। সো আমরা এখন এখানে ধরুন আমরা এটাকে ডিস্ট্রিক্টটা ঢাকা করে দিই এবং হচ্ছে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি। সো ক্যাশ অন ডেলিভারি করে প্লেস অর্ডার আমরা যখন ক্লিক করতেছি, আমাদের কিন্তু এটা অলরেডি অর্ডারটা নিয়ে নিয়েছে এবং আমাদের এটা দেখুন বিলিং ডিটেলস সব কিছু কিন্তু আমাদের নিয়ে নিয়েছে। এখন আমরা যদি আমাদের এখানে অর্ডারসে যাই, এই যে দেখেন এই যে এই অর্ডারটা আমরা যে করলাম, এখন আমরা যদি এটা ভিউ করি, এই যে এটা কিন্তু দেখেন আমরা কি আসলো যে এম গ্রে। সো আপনার এখানেও কিন্তু শো করতেছে যে এম গ্রে আপনি অর্ডার করছেন। এবং আমরা যদি এখানে ড্যাশবোর্ডেও আসি, যে ইকমার্স অর্ডার্স, তাহলে আমাদের এই যে অর্ডারটা আসলো এবং এটার উপর আমরা যখন ক্লিক করতেছি আমাদের এই যে দেখেন সাইজ হবে এম, কালার হবে গ্রে। সো আপনি কিন্তু বুঝছেন যে তাকে এম সাইজের গ্রে কালারের একটা প্রোডাক্ট আমার পাঠাইতে হবে। আমার কার্টে আরেকটা প্রোডাক্ট ছিল সেটাও কিন্তু আমাদের অর্ডার হয়ে গিয়েছে এবং আমাদের পেমেন্ট মেথড কি, ক্যাশ অন ডেলিভারি সব কিছু কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো এবং কাস্টমারও তার অ্যাকাউন্টের পেজ থেকে এখান থেকে সে ইজিলি এগুলো দেখতে পারবে। এখন এখানে আপনি একটা জিনিস চিন্তা করুন, সেটা হচ্ছে আমরা যখন এখানে অর্ডারটা করেছিলাম, অর্ডার করার সময় আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম অনেক কিছু কিন্তু দিতে হয়েছিল। সো আপনি যদি চান যে অত কিছু আমি চাই না, জাস্ট এই যে এখানে অ্যাড টু কার্ট করলাম একটা প্রোডাক্ট, এরপর হচ্ছে আমি যে এখানে চেক আউটে ক্লিক করলাম, আমি চাই শুধুমাত্র সে তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে সে যাতে খুব সিম্পলি অর্ডারটা করে ফেলতে পারে।
অথবা আমরা হচ্ছে যখন ধরেন কার্টে যাচ্ছি, খুব সুন্দর কিন্তু এখানে একটা কার্ট পেজ এখানে শো করতেছে, এরপর হচ্ছে আমরা এখানে চেক আউটে যেতে পারতেছি। সো এখন এখানে আপনি যদি এটাকে খুব সিম্পল রাখতে চান, নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, ওটা যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের ওয়েবসাইটে hedtouch.com/shop এই লিঙ্কে যদি আপনি আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে চেক আউট এডিটর এই প্লাগইনটা পেয়ে যাবেন। এই প্লাগইনটা আপনি কিনতে পারেন। এই প্লাগইনটা যদি কিনেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ড্যাশবোর্ডে আসার পর সেম আমরা একটু আগে পেমেন্টের প্লাগইনটা যেভাবে অ্যাড করেছিলাম ওইভাবে আমরা প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যেতে পারি এবং আমরা এখান থেকে আপলোড প্লাগইনে গিয়ে চুজ ফাইলে গিয়ে আমরা হচ্ছে ওই প্লাগইনটা যেটা আমরা পাবো সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ইনস্টল নাওতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে এবং আমরা হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইনে যদি ক্লিক করি আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। আমরা জাস্ট এখান থেকে ভিজিট সাইটে চলে যাব এবং আমরা এখন আবার ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখন যদি আমরা ইকমার্সে যাই এবং আমরা সেটিংসে যাই, এখানে আমরা হচ্ছে একটা চেকআউট ফর্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অর্ডারের নিচে নতুন যোগ হয়েছে এবং সেখান থেকে আমরা এখন বিলিং ডিটেলসে আমরা হচ্ছে আমাদের এই ফিল্ডগুলোকে এডিট করতে পারি। সো এখন এটাকে আমরা কিভাবে করব, সাপোজ আমরা হচ্ছে ধরুন যে ফার্স্ট নেম বা হচ্ছে লাস্ট নেম, এই যে ফার্স্ট নেমে আপনি যদি যে এখানে এডিট ফিল্ডে যান সেক্ষেত্রে আপনি যে ডিসপ্লে টাইপ সব কিছু এডিট করার এখানে অপশন পেয়ে যাবেন। মানে এটা কি ফুল চাচ্ছেন না কি চাচ্ছেন, যেমন এই যে আমরা এই যে এখানে বিলিং কোম্পানি এটার এখানে ধরুন আমরা এডিট করলাম, এডিট করে এটাকে হচ্ছে আমরা এখানে বিলিং কোম্পানি আছে, সো আমরা হচ্ছে জাস্ট ধরুন আমরা এখানে বিলিং ফুল নেম দিয়ে দিই, ধরুন বিলিং ফুল আবার আন্ডারস্কোর এরপর হচ্ছে নেম, বিলিং ফুল নেম দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা কোম্পানি নেমের জায়গায় দিলাম যে ফুল নেম, দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে রিকোয়ার্ড করে দেব, করে হচ্ছে আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করব। এখন আমরা এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে না, কান্ট্রিটা লাগবে, অ্যাড্রেস প্রথমটা লাগবে, পরেরটা লাগবে না, স্টেটটা লাগবে না, পোস্ট কোড লাগবে না, ফোন নাম্বার লাগবে, ইমেলটাও লাগবে না, দিয়ে আমরা এখন যখন এটাকে ডিসেবল করে দিচ্ছি এবং এখানে ফুল নেমটা সবার উপরে থাকবে, কান্ট্রিটা একদম নিচের দিকে পাঠিয়ে দিবেন। কিভাবে, চাপ দিয়ে ধরে নিচের দিকে একটা টান দিবেন, টান দিয়ে একদম লাস্টে ফালাই দিবেন, শেষ। এরপর হচ্ছে আমরা ফুল নেমটা সবার আগে রাখবো, নামের পরে আমরা ফোন নাম্বারটাকে নিয়ে যাব, ফোন নাম্বার নিয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাড্রেসের এখানে আমরা কি লিখবো, যে এখানে লিখবো, আমরা খালি রাখতে পারেন অথবা আপনি লিখে দিতে পারেন যে আপনার ফুল অ্যাড্রেস লিখুন, বাংলাতে লিখে দিতে পারেন। এই যে এভাবে আপনার পুরো ঠিকানা দিন এভাবে দিতে পারেন। আর হচ্ছে লেবেলের এখানে ফুল অ্যাড্রেস লিখে দিতে পারেন। এই যে এভাবে ফুল অ্যাড্রেস দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ দিব আমরা। এবং এখন আমরা এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন ফুল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, টাউন বা সিটি, এরপর হচ্ছে আমরা কান্ট্রিটা এখানে থেকে অটোমেটিকলি থাকবে। আচ্ছা, এটা টাউন বা সিটি না দিয়ে এটা স্টেট দিতে হবে। ওকে, আমরা এটাকে এখন দেখুন আমরা আবার যদি কোনোটাকে ইনেবল বা ডিসেবল করতে চাই সেক্ষেত্রে এই যে আমরা ধরুন স্টেটটাকে এটাকে ইনেবল করব আর সিটিটাকে ডিসেবল করব, জাস্ট সিলেক্ট করে দিয়ে এই যে ইনেবল ডিসেবল করবেন, করে আবার সেভ চেঞ্জেস করবেন। করার পর আমরা হচ্ছে এখন যখন রিফ্রেশ করতেছি এই যে দেখুন এই যে আমরা এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারতেছি। সো এটা কেন রাখছি, বিকজ অফ ডেলিভারি চার্জ, যেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। ব্যাস শেষ। এভাবে আমরা খুব সিম্পল আমাদের চেক আউট যদি করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে খুবই ছোট, খুবই সিম্পল ছোট এরকমভাবে করতে পারবো। আর আপনার হচ্ছে যে এখানে শিপিংয়ের একটা আলাদা অপশন আছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। সেটা চেঞ্জ করতে হলে আমরা এই যে এখানে সেটিংসে চলে যাব, যেখানে আমরা এতক্ষণ ধরে সেটিংসের কাজ করতেছিলাম। তারপর আমরা হচ্ছে যে এখানে শিপিংয়ে ক্লিক করব এবং এখান থেকে শিপিং সেটিংস নামে একটা অপশন আছে এবং এখানে আমরা দিব ফোর্স শিপিং টু দ্য কাস্টমার বিলিং অ্যাড্রেস। এটা দিয়ে আমরা যখন সেভ করব তাহলে হচ্ছে যে এখানে আলাদা যে একটা শিপিং অ্যাড্রেস দেওয়ার যে ফিল্ড আছে সেটা এখান থেকে চলে যাবে। সো আমাদের এখানে এই অপশনটা আসবে না। সো আমরা এভাবে খুব সিম্পল এটাকে এভাবে রাখতে পারি। আর অর্ডার নোটটা অনেকেরই লাগে, আপনারা হয়তো জানেন, যে কারণে এটা আমি মনে করি না যে এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন আছে। এরপর আমাদের এখানে ডান পাশে দেখুন কিছু কোশ্চেন অ্যান্সার আছে, তাই না? ডু ইউ ডেলিভার অন পাবলিক হলিডেজ, ডু ইউ ডেলিভার টু মাই পোস্ট কোড। এইখানে আপনি যদি মানে মোস্ট কমন কিছু কোশ্চেন অ্যাড করে দেন ডেলিভারি অ্যান্ড রিটার্ন রিলেটেড, যেগুলো কাস্টমাররা আপনাদেরকে হয়তো অনেক সময় বারবার জিজ্ঞেস করে, তো তাহলে আপনার অনেক রকমের ফেক অর্ডার্স বেঁচে যাবে। আপনার কাস্টমার কেয়ারে 2-4 জন লোক রেখে তাদেরকে টাকা দিয়ে কাস্টমারকে সার্ভিস দেওয়া, এইসব জিনিস বেঁচে যাবে আপনি যদি এখানে কয়েকটা কোশ্চেন অ্যাড করে দেন। সো এইগুলো কীভাবে এডিট করবেন সেটা হচ্ছে আপনি যে এডিট উইথ এলিমেন্টর এটার উপর জাস্ট মাউসটা রাখবেন, রাখার পর আপনি এই যে এখানে এডিট লেআউট মেগা ইলেকট্রনিক্স সেকেন্ড যেটা আছে সেটার উপর আপনি যদি ক্লিক করেন
তাহলে হচ্ছে এইরকম একটা পেজ ওপেন হবে। সো এইটা ওপেন হওয়ার পর আপনি যখন এখানে আসবেন, এই যে এখানে পেন্সিল আইকনে যখন ক্লিক দিবেন, বাম পাশে দেখবেন এই যে কোশ্চেন অ্যান্সারগুলো আপনার এখানে রয়েছে। সো টাইটেলের এখানে আপনি কোশ্চেন দিবেন, এই যে মাই অর্ডার হ্যাজেন্ট অ্যারাইভড ইয়েট, হোয়ার ইট ইজ। সো এখানে আপনি বাংলাতেও যদি কোনো কোশ্চেন এখানে লিখে দেন, সেটা আপনার এক্স্যাক্টলি এখানে চলে আসবে, এবং যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আপনি এই যে এখানে প্যারাগ্রাফের এখানে লিখে দিবেন। লিখার পর আপনি এই যে এখানে এটার উপর যখন আবার ক্লিক করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। পরেরটা ওপেন করেন, পরেরটাতে এডিট করেন, আবার যখন ক্লিক করবেন আবার ক্লোজ হয়ে যাবে, আবার ক্লিক করে ওপেন হবে এবং ক্লোজ হবে। সো ডু ইউ ডেলিভার টু মাই পোস্ট কোড, এই যে দেখুন ডু ইউ ডেলিভার টু মাই পোস্ট কোড, এরকম এখানে 3-5টা কোশ্চেন আছে। আপনি এখানে 3-5টা আপনি যদি চান যে একটা বাদ দিবেন, সো আপনি বাদ দিয়ে দিতে পারেন, যে 4টা করতে পারেন, বা হচ্ছে অ্যাড করতে পারেন, বা হচ্ছে এগুলোকে ডুপ্লিকেট করতে পারেন, অথবা রিমুভ করতে পারেন। সো এইখানে ডুপ্লিকেট করে আপনি আপনার আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারেন। সো এই অপশনটা কিন্তু আপনার কাছে রয়েছে, এবং আপনি খুবই ইজিলি এটাতে আপনার মানে প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। এরপর হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আপনি যদি চান যে অর্ডার নোটটা বাদ দিয়ে দিবেন, বা হচ্ছে যে পেমেন্ট ইনফরমেশনের এখানে সাপোজ ধরুন যে আমরা যে কোনো কিছু একটা বাদ দিতে চাচ্ছেন আপনি, যে অর্ডার নোটসটা, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যদি ডিলিট করে দিয়ে পাবলিশ করেন, আপনার এটা বাদ হয়ে যাবে। বাট আমরা এখন বাদ দিতে চাচ্ছি না, যেই কারণে আমরা এটাকে এখানে রেখে দিচ্ছি। এবং এই ডিজাইনগুলোকেও যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে এখানে ক্লিক করে আপনি সাপোজ এটাতে স্টাইলে গিয়ে এটাতে চাচ্ছেন একটা বর্ডার দিতে, সো আপনি হচ্ছে যে এখানে বা হচ্ছে বক্স শ্যাডো দিতে, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই বক্সটা একটা শ্যাডোর অধীনে চলে আসছে। তো সেমভাবে আপনি যদি চান যে এটাকেও এখানে এই যে এখানে ক্লিক করে স্টাইল বর্ডার বক্স শ্যাডো দিবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো তাহলে এই দুইটা বেশি ফোকাসে থাকবে, এটা আপনি করতে পারবেন। আপনি মোবাইল ভিউতে যদি চান যে কোনোটাকে বাদ রাখবেন, যেমন আমাদের যে কোশ্চেন অ্যান্সার যেই ব্যাপারগুলো ছিল, এগুলোকে আপনি যদি চান যে না এটা বাদ দেবেন, যেহেতু এটা নিচে আছে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ প্লেস অর্ডারটা খুব এইখানেই করে দিতে পারতেছে। মোবাইলে দেখুন খুব ইজিলি আসলো, বিলিং ডিটেলসের এখানে সে এইখানে অর্ডারগুলো করার পর এইখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিল, এটার কাজ শেষ। সো এখানে এই যে এভাবে পাবলিশ দিয়ে আপনি কিন্তু এটা এভাবেই খুব ইজিলি এডিট করতে পারবেন। এরপর আমাদের এইখানে আরেকটা অপশন আছে, এইগুলো যদি আপনি এডিট করতে চান সেমভাবে এভাবে মাউস রাখবেন, এবং এখানে দেখুন ফুটার মেগা ইলেকট্রনিক্স নামে একটা অপশন আছে। এটাকে আমরা যদি ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করি, কিছুক্ষণ লোড হওয়ার পর এটা ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে এইখানে আপনার জন্য 4টা ফিল্ড রয়েছে। সো আপনি এখন এক্স্যাক্টলি এটা কি হবে, আপনি এটা কিন্তু প্রত্যেকটা পেজে শো করে, যেমন আপনি যদি কার্ড পেজে যান সেখানেও শো করে, তারপর হচ্ছে আপনি যদি মানে অন্য কোনো একটা পেজে যান, সবগুলো পেজই কিন্তু এই সেম জিনিসটা শো করে, যেমন আমাদের হোম পেজেও শো করে। সো আপনি ফুটারের উপরে আরেকটা এখানে কিছু একটা আপনার ধরেন কোনো একটা প্রমোশনাল অফার, যেটা আপনি আপনার প্রত্যেকটা পেজে বাই ডিফল্ট শো করবে, আপনি যদি এটা চান সেটা কিন্তু আপনি এই যে এখানে দিতে পারেন। বা হচ্ছে আপনার যদি এখন ফুটারটাকেও এডিট করতে চান, সো এখন এইখানে ধরুন যে আমাদের এখানে উডমার্ট রয়েছে, তাই না? সো এই যে এটাতে আপনি আপনার লোগো দিবেন, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, এখানে আবার ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে কপি লিঙ্ক এন্ড, যেটা আমরা অলরেডি দেখিয়েছি কীভাবে করতে হবে, এবং পেস্ট অ্যান্ড গো টু দিলে এই যে এখানে আপনি এটার সাইজটা কত সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন 209/25। সো আপনি এই মাপের একটা লোগো আপনি এনে এখানে যদি সিলেক্ট করে দেন, আপনার লোগোটা চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আপনি আপনার কোনো একটা অফার বা আপনার কোম্পানি সম্পর্কে বলতে পারেন। তারপর এখানে সাবস্ক্রাইবার্স বা আপনি এই জায়গায় ফলোয়ার্স লিখতে পারেন। এরপর হচ্ছে এখানে আমাদের শেয়ার, মানে আমরা অথবা এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে এখানে আপনি ডিরেক্টলি হচ্ছে এখানে লিখতে পারেন যে সোশ্যাল আইকনস। সো এগুলাকে টেনে যদি এখানে ছেড়ে দেন, আপনি হচ্ছে এই যে এখানে এখন এগুলোকে ডিলিট করে এখানে আপনার ফেসবুক লিঙ্ক দিতে পারবেন, টুইটার লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইউটিউব অ্যাড করতে পারবেন। প্লাস অ্যাড আইটেমে ক্লিক করে আপনি যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে আমাদের মোটামুটি সবগুলো অপশন থাকে, অল আইকনে গিয়ে আপনি এখান থেকে সেটা কুড বি টিকটক, যেটাই হোক না কেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনি সেটাকে এভাবে ইনসার্টে করতে পারবেন, করে আপনি এই যে এটাকে ডিলিট করে দিলেন। সো এখন এখানে কিন্তু ফলোয়ার্স দিয়ে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এবং এইখানে আপনি হচ্ছে ক্যাটাগরিসে গিয়ে এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এই যে ক্যাটাগরিসের জায়গায় আপনি অন্য কোনো লেখা চাইলে সেটা দিতে পারবেন। এরপর হচ্ছে যে এখানে স্মার্টফোনস, এখানে ক্লিক করলে ওপেন, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। সো এখানে আপনি আপনার হচ্ছে স্মার্টফোন ওটা লিখতে পারবেন। তারপর লিঙ্কের এখানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরির যে লিঙ্কটা সেটা বসাবেন। কিভাবে, আমরা ড্যাশবোর্ডে যাই,
ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে প্রোডাক্টসে আমরা যে ক্যাটাগরি অ্যাড করেছিলাম সেই ক্যাটাগরিসে যখন আমরা যাচ্ছি, সো ধরুন এই যে কম্পিউটার অ্যান্ড অফিস এই ক্যাটাগরিটা আমরা যখন এটাতে ভিউটাতে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করবো, রাইট বাটনে ক্লিক করে এই যে দেখেন আমাদের স্ল্যাশ প্রোডাক্ট ক্যাটাগরি স্ল্যাশ কম্পিউটার অফিস, একটুকু আমরা কপি করে আমরা যখন এখানে পেস্ট করে দিচ্ছি, সো আমার এখানে ক্লিক করলে সেটা কম্পিউটার অফিসে চলে যাবে এবং আমি এখানে কম্পিউটার অ্যান্ড অফিস এটা লিখে দিতে পারি। সো আমাদের এই যে এই টাইটেলটা, সো আমরা এটাকে যদি এখন এখানে কপি করি এবং আমি যদি এখানে এই যে আবার ক্লোজ হয়ে গেলো, আবার ক্লিক করলাম, ওপেন হয়ে গেলো। সো আমি যদি এখন এখানে ক্লিক করে পেস্ট করি, এটা কিন্তু আমার এখানে কম্পিউটার অ্যান্ড অফিস হয়ে যাবে। সো এইভাবে আমি ল্যাপটপ হার্ডওয়্যার যেটা ইচ্ছা ওই প্রত্যেকটা চেঞ্জ করতে পারি, সেমভাবে আমি এখানে প্রত্যেকটা চেঞ্জ করতে পারি, সেমভাবে আমি এখানে প্রত্যেকটা চেঞ্জ করতে পারি। এবং আমাদের এখানে যদি অ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা সেই অ্যাপগুলোকে এখানে লিঙ্ক করে দিতে পারি, না থাকলেও আপাতত আমরা এইভাবেই রেখে দিতে পারি, এটা একটু কিছুটা সুন্দর এবং প্রফেশনাল লাগে। আর এখানে আপনি যদি আপনার কোনো একটা প্রমোশন বা অফার দিতে চান, এই যে প্লাসে ক্লিক করে এই যে এখান থেকে আমরা এই যে আপনি এটাকে আপনার মতো করে সাজাতে পারবেন। এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। যে হেডিংয়ে গিয়ে আপনি হচ্ছে এখানে হেডিং অ্যাড করতে পারবেন, স্টাইলে গিয়ে এটাকে মিডলে নিতে পারবেন, আপনার মতো করে এটাকে সাজাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, টেক্সট কালারটাকে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এগুলো আমরা এলিমেন্টরের কোর্সটা আপনারা যদি দেখেন ফ্রিতে ইউটিউবে আছে, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। অথবা আপনি এখানে প্লাসে ক্লিক করে আপনি হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। সো ইমেজ অ্যাড করলে কী হবে, আপনার হচ্ছে ধরুন একটা ব্যানার যেটা আপনি চান যে ফুটারের উপরে সবার জন্য শো করুক, সেটাতে আপনার অফার বা সামথিং কিছু একটা আছে। সো প্রত্যেকটা পেজে ওই জিনিসটা কিন্তু শো করবে। আর আপনি যদি চান যে না আমার কিছুই লাগবে না, তাহলে জাস্ট এইভাবে ডিলিট করে দেন। সো এরকম করে আপনি যখন এটাকে পাবলিশ করবেন আপনার ফুটারটা কিন্তু এডিট হয়ে যাবে। সো এখন আমরা যদি আমাদের হোম পেজের ফুটার দেখি বা যে কোনো পেজের ফুটার দেখি, আমাদের কিন্তু এই যে দেখেন কম্পিউটার অ্যান্ড অফিস এটা চলে আসছে এবং এইখানে দেখেন এটা একেবারে লেগে গেছে। তার মানে কি আমাদের এখানে কিছু স্পেস অ্যাড করা উচিত। এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্সে যাব এবং মার্জিন টপে আমরা হচ্ছে এখানে 30 দিয়ে দেব। দেওয়ার পর আমরা যখন এখানে পাবলিশ করব এবং এখন যখন আমরা এটাকে রিফ্রেশ করব, এই যে দেখেন আমাদের কিন্তু উপরে খুব সুন্দরভাবে 30 পিক্সেল মার্জিন অ্যাড হয়ে গিয়েছে। সো এলিমেন্টরের কোর্সটা দেখলে এগুলো আরও ইন ডিটেলস আপনারা খুবই ইজিলি বুঝতে পারবেন। সো আমরা কোথায় ছিলাম, চেকআউট পেজে ছিলাম, তাই না? সো চেকআউট পেজে আমরা কিন্তু ফুটারটা যখন এডিট করছি আমাদের পুরো ওয়েবসাইটের ফুটারই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। বাট এখানে এই লেখাটা চেঞ্জ হবে না। এটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে যেখানে উডমার্সে চলে যেতে হবে, তারপর হচ্ছে এই যেখানে থিম সেটিংস, মানে ক্লিক করবেন না, জাস্ট মাউসটা রাখবেন, থিম সেটিংসের উপর আবার মাউসটা রাখবেন, রাখার পরে যেখানে ফুটার নামে একটা অপশন আছে, এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করব। তাহলে আমাদের এটা ওইখানে ওপেন হবে। এই যে এখানে নিচের দিকে আসবো না, আমরা হচ্ছে যেখানে কপিরাইট নামে একটা লেখা আছে এটার উপর ক্লিক করব, তারপর নিচের দিকে আসবো। আসার পরে এই যে এখন দেখেন এই যে আমাদের এখানে যেই প্রথমত হচ্ছে এখানে যে ছবিটা আছে সেই ছবিটা এখন এখানে ধরুন আপনার বিকাশ, নগদ, রকেট এরকম একটা লেখা থাকে। সো ওই রকমের ছবি আপনি বানিয়ে ক্যানভাতে বানাতে পারেন। সেম ছবিটা কই পাবেন, এই যে এখানে ক্লিক করলে এই যে এই পুরোটা কপি করে গো টু, এটা আমরা অলরেডি দেখিয়েছি কীভাবে ছবিটা বানাবেন। ইভেন আমরা হচ্ছে এই ছবিটা অনেককে ফ্রিতেও দিয়ে দেই যারা আমাদের থেকে হোস্টিং নেয়। আমাদের কাছে একটা বানানো আছে, আপনি যদি হোস্টিং নিয়ে থাকেন চাইলে পেয়ে যাবেন। আমাদের একটা এসেনশিয়াল অ্যাড অন পিডিএফ আছে, ওইখানে আমরা এই জিনিসগুলো অনেক কিছু বানিয়ে দিয়েছি। অথবা আমরা যেভাবে দেখালাম ক্যানভাতে গিয়ে আপনি বানাতে পারেন। বানানোর পরে আপনি এখন কি করবেন, এখানে ছবিটা চেঞ্জ করবেন কিভাবে। আপনার হচ্ছে যেখানে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে যে অ্যাড মিডিয়া ফাইল, এখানে ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করার পর আমরা হচ্ছে যেখানে সিলেক্ট ফাইলে গিয়ে নতুন যে ছবিটা আপনি অ্যাড করবেন সেটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর অ্যাড করলেই মূলত এই যে এইরকমভাবে আপনার ছবিটা অ্যাড হবে। এই যে ধরুন আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করার পরে যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এটাকে কপি করে আমাদের এখন এখানে জাস্ট ছবিটাকে আমরা এখানে পেস্ট করে দিব, মানে আমাদের নতুন যে ছবিটা আছে সেটাকে পেস্ট করে দিব। সেই ক্ষেত্রে আমাদের এখানে নতুন ছবিটা চলে আসবে এবং এখানে যে উডমার্ট আছে এই জায়গায় যদি আমরা ই কমার্স ওয়েবসাইট লিখি, সেক্ষেত্রে আমরা এখানে ই কমার্স ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস এই জিনিসগুলো লেখার পরে ধরুন আমরা এখানে ই কমার্স লিখলাম, লিখে সেভ অপশন করলাম। ওকে, সো এখন আমরা যখন এটাকে রিফ্রেশ করব দেখবেন বেসড অন ই কমার্স হয়ে গিয়েছে। এবং আমরা এখানে লিঙ্কটাকে যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা ধরুন যে এখানে আমাদের একটা হ্যাশ দিয়ে দিলাম, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে। সো এখানে এই যে ধরুন হ্যাশ দিয়ে দিলাম, এরপর আপনার এখানে থিম, এখানে তো থিম আছে, আপনি এটাকে কাটতে পারেন। আমি পুরোটা চেঞ্জ করে দেখাই। আমরা হচ্ছে এখানে ধরেন কেটে দিলাম,
আমরা রাখবো কি ধরেন এখানে আমাদের ই কমার্স বা আপনি আপনার কোম্পানির নাম লিখবেন, এরপর হচ্ছে কপিরাইট 2026, এরপর আমরা লিখবো অল রাইট রিজার্ভড। সো 2026-এর পরে আমাদের আর স্ট্রং লাগবে না, আমরা এটাকে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে লিখে দিই এই যে অল রাইট রিজার্ভ লিখলাম, সেভ অপশন দিলাম, এবং এখানে আমরা যখন এখন এটাকে রিফ্রেশ করতেছি, এই যে দেখুন আপনার সাইটের নাম @2026 অল রাইট রিজার্ভ। সো এইভাবে আমরা আমাদের ফুটারটাকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারি। এরপর আমরা ফুটার যেহেতু এডিট করেছি, আমরা এখন হেডার বা হচ্ছে মেনু এগুলোতে আমরা ফোকাস করতে পারি। সো আমরা যখন এখানে আমাদের লোগোতে ক্লিক করতেছি, সো এইখানে তো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের লোগো দিব, তারপর হচ্ছে সার্চ বক্সটা আছে, এরপর হচ্ছে এই লেখাগুলো আমরা চেঞ্জ করব, মানে মূলত হেডারের পার্টগুলো আমরা চেঞ্জ করব, এরপর আমরা মেনুগুলো চেঞ্জ করব। সো প্রথমে হেডারের পার্টটা যদি আপনি চেঞ্জ করতে চান, এবং এটা ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো প্রোডাক্ট পেজে আমরা যখন আমরা প্রথমে হেডারটা করি, তারপর আমরা ওগুলোতেও যাব। সো এখন আমরা যখন এখানে এডিট উইথ এলিমেন্টের ওপর মাউসটা রাখতেছি, সো এইখানে দেখুন কী কী আছে, যেমন আমরা কিন্তু অলরেডি দেখেছি যে কীভাবে মেগা ইলেকট্রনিক স্লাইড টু মানে এগুলো এডিট করতে হয়। সো আমি আরেকটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে প্রত্যেকটা জিনিসই এলিমেন্টরে এডিট করা। সো আপনি যখন মাউসটা রাখবেন, সো এইখান থেকে কোনো না কোনো অপশনে আপনি সব কিছু মোটামুটি এডিট করতে পারবেন। সো এখন আমরা হেডারটা এখানে নাই, সো এটা কীভাবে এডিট করতে হবে? সো আমরা এই যে এখানে উডমার্টের উপর মাউস রাখবো, তারপর হচ্ছে যে এখান থেকে থিম বিল্ডারে যাবো, এবং এখান থেকে এডিট কারেন্ট হেডার এটার উপর জাস্ট এটা ক্লিক করব, বাকি সব কিছু আমরা মোটামুটি এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, সো এখন এখানে দেখেন আমাদের এখানে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা যখন মোবাইলে ক্লিক করতেছি আমাদের মোবাইলের হেডারটা এডিট করতে পারবো, যখন আমরা ডেস্কটপে ক্লিক করতেছি আমাদের ডেস্কটপের হেডারটা এডিট করতে পারবো। এখন ডেস্কটপে আমরা এই যে লোগোতে গিয়ে যে লোগোর উপরে আমরা যখন এই যে এডিটে ক্লিক করতেছি, এখান থেকে আমরা আমাদের লোগোটাকে চেঞ্জ করতে পারি। সো এখানে আমরা আমাদের যেই লোগোই চাই সেই লোগোটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আমরা এখানে সার্চ বারটা দেখতে পাচ্ছি, এবং এখানে ইনফরমেশন বক্সে আমরা এডিট করে এডিটের উপর ক্লিক করে আর কি। সো আমরা এই যে এখান থেকে 24 সাপোর্ট, আমরা এখানে এটাকে যদি 24/7 সাপোর্ট দিতে চাই, সো আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে যে নাম্বারটা আছে 1-এর জায়গায় ধরুন আমরা 880 দিলাম আর কি। সো এখন আমরা যদি এটাকে সেভ করি, দেখবেন যে এখানে 24/7 সাপোর্ট প্লাস নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম এখানে ইনফরমেশন বক্স আরেকটা আছে, এবং এটাতে ক্লিক করলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং, সো এই লেখাটাকে আপনি যদি চেঞ্জ করতে চান যে অল ওভার বাংলাদেশ ফ্রি শিপিং, বা হচ্ছে ইনসাইড ঢাকা ফ্রি ডেলিভারি, বা এরকম আপনি যেটা চান না কেন সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন, আপনার অফারটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে এখানে স্টিকি নেভিগেশন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটাতে আমরা যখন এডিটে ক্লিক করতেছি আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। এটা বেসিক্যালি হচ্ছে এই যে এখানে অল ক্যাটাগরি, সেটার উপর আমরা যখন ক্লিক করি এটাকে মূলত বলা হচ্ছে স্টিকি ক্যাটাগরিজ, যেটা আমরা মেনু থেকে চেঞ্জ করতে পারবো। এই জিনিসগুলো সেম, এগুলো আমরা কিন্তু মেনু থেকে চেঞ্জ করতে পারবো। যে এখানে দেখুন এডিট, এবং এখান থেকে মেনু থেকে কিন্তু আমাদের এই প্রমোশন, স্টোর, আওয়ার কন্ট্যাক্ট, ডেলিভারি, আউটলেট এটা আসতেছে। সো আমরা একটু পরে মেনুটা দেখব, এর আগে আমরা এখানে বাকি জিনিসগুলো দেখি। এবং এখানে আমরা মেনুতে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হেডার রাইট মেনুতে আমরা এই যে এখানে ইউএসএ বা অন্যান্য অপশন আমাদের শো করতেছে, কারেন্সির জন্য শো করতেছে। এরপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা শো করতেছে, এটাতে আমরা এডিটে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আইকন উইথ টেক্সট যদি দেই এবং সেভ যদি দেই, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে দেখবেন মাই অ্যাকাউন্ট এভাবে বড় করে লেখা থাকবে। সো আইকন দিয়ে, শুধুমাত্র আইকন দিয়ে অনেকে যদি না বুঝে, সেক্ষেত্রে আপনি এখানে মাই অ্যাকাউন্টটা দিতে পারেন। আর কম্পেয়ারটা যদি আপনারা বাদ দিয়ে দিতে চান, তাহলে হচ্ছে যে এখানে এটার উপর মাউসটা রেখে এই ডিলেটের উপর ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, কম্পেয়ারটা বাদ হয়ে যাবে। এবং এখান থেকে আপনি যদি এই ইউএসএ, ইউএসডি এগুলো যদি বাদ দিতে চান, যেখানে রিমুভে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, এগুলো বাদ হয়ে যাবে। কারণ আমরা মাল্টি কারেন্সির দিকে যেতে চাচ্ছি না, বাট যদি আমরা চাইতাম এখান থেকে ইজিলি মেনু থেকে আমরা এটাকে এডিট করতে পারতাম। আর এখানে আমাদের কার্ড পেজটা রয়েছে। সো এরপর আমরা মোবাইল হেডারে যদি আসি, মোবাইলে সেম, এখানে আমাদের এই যে লোগো, এখানে ক্লিক করে আমরা লোগোটা চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এখানে এই যে অ্যাকাউন্টটা আছে, এবং এই অ্যাকাউন্টটাকে আমরা যদি চাই যে আইকন উইথ টেক্সট বা আইকনটাকে চেঞ্জ করতে, সেইটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখুন এরকম। সো এবং এখানে মোবাইল মেনুটাও আমাদের এখানে মেনু আরেকটা চলে আসছে, এবং নিচে আমাদের খুব সুন্দর একটা সার্চ বার রয়েছে। সো আমাদের হেডারটা চেঞ্জ হলো, বাট হেডারের আরেকটা পার্ট ছিল যেটা হচ্ছে মেনু। সো মেনু এডিট করার জন্য আমরা এই যে এখানে মাউস রাখবো, ড্যাশবোর্ড, এটা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করি। এখন আমরা এগুলোকে ক্লোজ করে দেই, এটা নো থ্যাঙ্কস করে দেই, এটাকে ডিসমিস দিস নোটিস করে দেই। এখন আমরা এই যে বাম পাশে আসার পরে যে অ্যাপিরিয়েন্স নামে একটা অপশন আছে, এটা থেকে যে মেনুতে যদি আমরা ক্লিক করি,
এইখানে আমাদের এই যে দেখুন এই জায়গায় আমাদের যাবতীয় প্রত্যেকটা মেনু এখানে কিন্তু আমাদের রয়েছে। সো সবার প্রথমে কি হেডার মেনু মেগা ইলেকট্রনিক্স, এইখানে আমাদের এই যে প্রমোশন, স্টোরস, আওয়ার কন্ট্যাক্ট, ডেলিভারি অ্যান্ড রিটার্ন, আউটলেট। সো তার মানে আমাদের এইটা এখানে আমাদের আছে। সো এই মেনুটাকে আমরা যদি এখন এডিট করতে চাই সেক্ষেত্রে মেনু এডিট কিভাবে করে। সো মেনুটা বেসিক্যালি কীভাবে এডিট করে, আপনি হয়তো এখানে কোনো একটা স্পেসিফিক একটা পেজ আপনি হচ্ছে এখানে আনতে চান। মেনু এডিট করার ক্ষেত্রে আমাদের এই যে বাম পাশে এই বারটা ইম্পর্টেন্ট, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্ক্রিন অপশন। এখান থেকে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ এটা অন রাখতে হয়। সো এটা অন রাখলে আপনি এখানে বাম পাশে মোটামুটি যা যা পাবেন সব কিছু আপনি এখানে ডান পাশে এডিট করতে অ্যাড করতে পারবেন। সো প্রোডাক্ট ক্যাটাগরিতে গিয়ে কী হলো, আপনার সাপোজ মনে করেন বিওলে গিয়ে আমরা ওই যে কম্পিউটার অ্যান্ড অফিস নামে যে একটা ক্যাটাগরি অ্যাড করছিলাম, সেই ক্যাটাগরিটা আপনি চাচ্ছেন অ্যাড করবেন আপনার এই যে এইখানে। সো আপনি এখন এইখানে ক্লিক করে আপনি হচ্ছে এখানে নিচে এসে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন এবং এই যে দেখুন কম্পিউটার অ্যান্ড অফিসটা চলে আসছে। এবং আপনি যখন সেভ মেনুতে ক্লিক করবেন এটা আপনার এখন আপনি যখন এটাকে আমরা ভিউ সাইটটাকে ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করি, এই যে দেখুন আমাদের কম্পিউটার অ্যান্ড অফিসটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এখানে হেডারটাকে যদি সেভ হেডারিং করি এবং আমরা যেটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের এরকম দেখাচ্ছে। সো আপনি এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনার মেনুটা এখানে শো করতে পারবেন। সো সবার প্রথমে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন হোম শো করতে। এখন হোমের ক্ষেত্রে আমরা যদি জাস্ট একটা হ্যাশ অ্যাড করে দিই সেটা কিন্তু হয়ে যায়। সো হোম বলেন বা হচ্ছে আপনি আলাদা কোনো একটা লিঙ্ক বলেন, যেমন আপনি হচ্ছে এখানে একটা ইউটিউব অ্যাড করতে চাচ্ছেন। সো ধরুন আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে youtube.com/@HEDTouch। সো এইটাতে বা আমরা ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট ধরুন আমরা আমাদের এই ভিডিওটা লিঙ্ক করতে চাচ্ছি, বা এলিমেন্টরের এই ভিডিওটা ধরুন আমরা লিঙ্ক করতে চাচ্ছি। সো আমরা এইটার লিঙ্কটাকে কপি করলাম, মানে ওইখানে ক্লিক করলে সো এখন আমরা কি করব, এই যে এখানে কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে এসে ইউআরএলটাকে পেস্ট করব এবং এখানে লিখে দিব এলিমেন্টর। তারপর আমরা যখন অ্যাড টু মেনুতে ক্লিক করব এবং সেভ মেনু করব এবং এখানে আমরা রিফ্রেশ করব, এই যে এলিমেন্টর দেখেন অ্যাড হয়ে গেছে এবং আমি এটার উপর ক্লিক করলে সরাসরি আমাকে এই ভিডিওতে নিয়ে চলে আসছে। সো আমি এখন আবার কিন্তু ব্যাকে যেতে পারি। সো এইভাবে আমরা ইজিলি কিন্তু যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। এখন ধরেন আমি আরেকটা অ্যাড করলাম হোম। ওকে, সো কাস্টম লিঙ্কে এসে আমরা যদি এখানে শুধু একটা হ্যাশ দেই এবং এখানে যদি আমরা লিখি হোম এবং এটাকে যদি আমি অ্যাড টু মেনু করি এবং ধরুন আমি হোমটাকে সবার উপরে চাচ্ছি, তাহলে কী করব, এটাকে এখানে চাপ দিয়ে ধরে একদম উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো এবং সেভ মেনুতে ক্লিক করব এবং আমরা যখন এখানে রিফ্রেশ করতেছি আমার হোমটা কিন্তু সবার আগে চলে আসছে এবং আমি এটার উপর ক্লিক করলে আমাকে এটা হোম পেজে নিয়ে যাচ্ছে। এখন ধরেন আমি সাপোজ এই যে কার্ড পেজে আছি, ওকে, এই যে ভিউ কার্ডে ক্লিক করলাম, এখন আমি হোমে যেতে চাচ্ছি, যে হোমে ক্লিক করব। আচ্ছা, এটা কাজ করতেছে না। যদি কাজ না করে আপনি আপনার সাইটের ডোমেইন নেমটা নেবেন, কপি করবেন। আমাদের যেমন আমরা লোগোতে ক্লিক করলে যেই এটা দেখা যায় এবং আপনারটা হবে যে আপনার domain.com হবে। সো আপনি জাস্ট ওইটাকে কপি করবেন, কপি করে হচ্ছে যে এখানে হোমের এখানে আপনি যে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। সো ক্লিক করে ওপেন করে ইউআরএলের এই জায়গায় আপনি এটাকে পেস্ট করে দেন, পেস্ট করে জাস্ট সেভ মেনুতে ক্লিক করেন এবং এখন এখানে রিফ্রেশ করেন। এই যে এখন ধরুন আমরা হচ্ছে কোনো একটা পেজে গেলাম, যে আবার কার্ড পেজে যাচ্ছি এবং আমরা হোমে যখন ক্লিক করতেছি আমাকে হোম পেজে নিয়ে চলে আসবে। সো এইভাবে আমরা কিন্তু এখানে হোমটা এডিট করতে পারবো। সো সেইভাবে প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন এবং আপনি যদি এখান থেকে কোনোটা রিমুভ করতে চান, যেমন হচ্ছে আপনি আপনার আউটলেট নাই, সেক্ষেত্রে এটাকে ওপেন করেন, এই যে এখানে ক্লিক করে এই যে তীর চিহ্নটা এটা ক্লিক করলে ওপেন হবে, আবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। ওপেন করার পরে আপনি যখন নিচের দিকে আসবেন, আসার পরে আরও নিচে আসতে হবে, একদম নিচে আসলে যে রিমুভ নামে একটা অপশন পাবেন, ওটাতে ক্লিক করে আপনি যদি সেভ মেনু করেন সেক্ষেত্রে আপনার দেখবেন যে ওইটা রিমুভ হয়ে চলে গিয়েছে। এবং এই সেমভাবে আপনি যদি চান যে প্রমোশন, স্টোর, আওয়ার কন্ট্যাক্ট প্রত্যেকটা রিমুভ করবেন, এখানে ক্লিক করেন এবং হচ্ছে এখান থেকে এসে রিমুভে ক্লিক করে দেন, আপনি এটা কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। সো এবং আপনি যদি এখানে ওই পেজগুলো এডিট করতে চান, যে প্রমোশনে ক্লিক করে আপনি যেখানে এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আপনার এই পেজগুলোকেও আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার মতো করে এডিট করতে পারবেন, আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। সেমভাবে আপনি আওয়ার কন্ট্যাক্টসে গিয়ে আপনি কন্ট্যাক্ট আস পেজটাকে এডিট করতে পারবেন। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কাছে এখানে এডিট করার অপশন রয়েছে এবং এটা এডিট করা একদম সহজ। এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আপনি যদি এলিমেন্টর বেসিক জানেন আপনার জন্য আরও বেশি সহজ। সো এভাবে আমরা প্রত্যেকটা এটা এডিট করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে আমাদের এই যে অল ক্যাটাগরিজ যেই বিষয়টা,
তো এই ক্যাটাগরিটা অ্যাড করার জন্য আমাদেরকে এখানে মেনুসে চলে আসতে হবে এবং এইখান থেকে এই যে স্টিকি নেভিগেশন মেগা ইলেকট্রনিক্স এই মেনুটাকে নিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে দেবো। এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেখানে সিলেক্টে ক্লিক করবেন তাহলে এই যে চলে আসছে। এখন দেখেন ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, এটাতে যখন আমরা ক্লিক করতেছি মানে এটাকে ওপেন করতেছি, সো ল্যাপটপ, ট্যাবলেটস অ্যান্ড পিসি, সো এইটাতে তো আমরা আমাদেরটা চেঞ্জ করতে পারি বা হচ্ছে ইভেন আমরা আমাদের ক্যাটাগরি যে এখানে ক্লোজ করে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিজ থেকে গিয়ে প্রজেক্ট ক্যাটাগরিজ না, প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখান থেকে গিয়ে বিওয়ালে গিয়ে আমরা যেই যে ক্যাটাগরিগুলো চাই সেগুলোকে এখানে সিলেক্ট করে দিতে পারি এবং সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। সো নিয়ে আসলে কী হবে, আমরা যখন এখানে হোভার করব সো ওইখানে ক্যাটাগরিজগুলো আমাদের শো করবে। বাট আমাদের এরকম সুন্দর করে যদি আমরা শো করাতে চাই, এগুলো প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে এডিট করতে হবে। ওটা কীভাবে, আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পর এই যে এখানে দেখেন HTML ব্লক ফর দ্য ড্রপ ডাউন, সো এইখানে আপনি যে এডিট দিস ব্লক একটা অপশন পাচ্ছেন, এটাতে যদি আপনি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করেন, এই যে দেখেন এটা এলিমেন্টরে এডিট করা আছে এবং এখন এই জায়গা থেকে আপনি এই যে ল্যাপটপের এই জায়গায় ল্যাপটপস, অ্যাপেল ম্যাকবুক, বিজনেস ল্যাপটপ, এগুলা এই যে এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এই যে দেখেন অ্যাপেল ম্যাকবুক, সো এখানে আপনি আমরা একটু আগে যেভাবে দেখেছিলাম যে লিঙ্কটা কীভাবে পেস্ট করবেন, এখানে আবার লিঙ্কটা কীভাবে লিখবেন, সো এটা আপনি করতে পারবেন। বিজনেস ল্যাপটপের এখান থেকে করতে পারবেন, গেমিং ল্যাপটপ এটা চেঞ্জ করতে পারবেন, মানে আপনার পছন্দ মতো আপনার লেখাগুলো লিখে দিতে পারবেন। এখানে ল্যাপটপের জায়গায় আপনার পছন্দ মতো ক্যাটাগরির নাম লিখতে পারবেন এবং এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন এবং যদি কোনটা ভালো না লাগে রাইট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিতে পারবেন। ছবিটা চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি চান যে ডুপ্লিকেট করতে, মানে আপনি ল্যাপটপে আরেকটা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন এবং আরেকটা চলে আসবে এবং সেটাতে আপনার পছন্দ মতো করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এই জিনিসগুলা যে আমাদের HTML ব্লকগুলা আমাদের এইখানে বাম পাশে থাকে, এই যে এইখানে HTML ব্লকস, এইখানে এসে আপনি যদি অল ব্লকের এটাকে যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করেন, আপনি এখানে মোটামুটি সবগুলা পেয়ে যাবেন। সো এই যে দেখুন প্রত্যেকটা ব্লক কিন্তু এখানে আমাদের আছে। সো তার মানে কি আমাদের ল্যাপটপেরটা আছে, কম্পিউটার অ্যান্ড অফিসেরটা আছে, হার্ডওয়্যার কম্পোনেন্টসের আছে এবং আমরা এইখান থেকে নতুন করে একটা অ্যাড ব্লক ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আমরা এলিমেন্টরের সাহায্যে এডিট করতে পারি এবং সেটাকে আমরা একটা নাম দিয়ে ওইটাকে আমাদের এই জায়গায় এসে আমরা এখান থেকে কিন্তু সেটাকে সিলেক্ট করে দিতে পারি। সো এটা কখন ওপেন হবে, অন হোভার, মানে মাউসটা যখন আমরা রাখবো তখন এটা ওপেন হবে। আমরা এটাকে চাইলে চেঞ্জ করে ক্লিকে দিতে পারি, মানে হচ্ছে কি, আমি আরেকটু সিম্পলি বলতেছি, ধরেন এখানে আসার পর আমরা যখন এখানে মাউস রাখতেছি এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে চেঞ্জ করে ক্লিক করলে পরে ওপেন হবে সেটা অন করতে পারি। আমরা এখানে স্মার্টফোন এগুলাতে কিন্তু নাই, সো আমরা যদি চাই যে ওগুলাতে অ্যাড করব, সেক্ষেত্রে দেখুন এই যে এখানে আসলাম, স্মার্টফোনে কিন্তু নাই। কেন, কারণ হচ্ছে যে এখানে আমাদের HTML ব্লকের নাম দেওয়া আছে, বাট আমরা এখানে যদি চাই যে আরেকটা অ্যাড করে দিতে, বা আমরা এখানে যেটা বানালাম এলিমেন্টর 10686 এটাকে আমরা পাবলিশ করে দিই, আমরা এখানে ধরেন এখন বানালাম বা হচ্ছে এখানে আরেকটা অ্যাড করে দিব, সেটাকে অ্যাড করে সেটাকে ধরেন আমরা দিলাম যে ক্লিক দিলে তারপর এটা ওপেন হবে। এখন আমরা এটাকে সেভ মেনু করি। সেভ মেনু করার পর আমরা এখন যদি আমাদের হোম পেজে যাই এবং আমরা এটাকে রিফ্রেশ তো করছি, সো এখন দেখেন এই যে স্মার্টফোন ক্লিক করতেছি তারপর এটা ওপেন হচ্ছে, বাট উপরেরগুলো কিন্তু হোভার করলেই ওপেন হচ্ছে। সো এই জিনিসটাকে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং ড্রপ ডাউনের প্যাডিং কত চান, উইথ কত চান, ফুল হাইটে থাকবে কিনা, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো প্রত্যেকটা অপশন কিন্তু এখানে রয়েছে। অথবা আপনি যদি চান যে সাপোজ আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই, প্রোডাক্ট ক্যাটাগরিসে যাই, আমি বারবার প্রজেক্ট ক্যাটাগরিতে চলে যাই কেন, তারপর বিওলে যাই। এখন আমরা চাচ্ছি সাপোজ কম্পিউটার, অফিস, ইনপুট, তারপর কার্ড রিডার, এটা যেভাবে আছে এভাবে আমরা এগুলাকে অ্যাড করব। ওকে, সো আচ্ছা এত বেশি দেখানোর দরকার নেই, আমরা জাস্ট এই কয়টা দেখি। ওকে, সো আমরা এইগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা মানে ক্যাটাগরি সেট করতে চাচ্ছি। সো অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এখন কিন্তু এগুলো সবগুলো আলাদা আলাদাভাবে চলে আসছে। এখন আমরা কী করব, কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতরে ইনপুট ডিভাইসেস দিব। সো আমরা এটাতে চাপ দিয়ে ধরে একটু সামনের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দেব। ছাড়ার পরে আমরা কী করলো, এখন কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতরে কিন্তু ইনপুট ডিভাইসটা চলে গেছে। আমরা যদি এটাকে সেভ মেনু দিয়ে দেখাই এবং আমরা যদি এখানে রিফ্রেশ করি, এই যে এখন দেখেন এই যে এই কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতর ইনপুট ডিভাইসটা, বাট বাকিগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। বাট আমরা কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতর এগুলো সবগুলোকে নিব। তাইলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এইখানে এটাকে ক্লোজ করতে হবে এবং প্রোডাক্ট
ক্যাটাগরিজের এখানে গিয়ে ভিউয়ালে দেখি এই যে কম্পিউটারের ভিতরে ইনপুট, তো ইনপুটের ভিতরে আমাদের কার্ড রিডারটা, তাহলে এটাকে আরেকটু সামনে আগায় দিই, তারপর হেডসেটটা তাহলে আরেকটু আগে সামনে আগায় দিই। এই যে দেখেন একটু সামনে যখন আমি নিয়ে দিতেছি এটার ভিতরে চলে যাচ্ছে। সো মনিটরটা ধরেন আমাদের এই জায়গায়, মানে আপনি যদি এইখানে নেন এটা কিন্তু ইনপুট ডিভাইসের ভিতরে চলে যাবে। আপনি যখন এইখানে রাখতেছেন তখন এই লাইন বরাবর যখন এটা হইতেছে তখন কিন্তু আপনার এটা কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতরে মনিটরটা। তো 2K মনিটরটাকে আমরা আবার যদি মনিটরের ভিতরে দিতে চাই তাহলে এটাকে এখানে রাখতে হবে। এখন দেখেন আমরা যখন এটাকে সেভ মেনু করতেছি এবং আমরা যখন এটাকে রিফ্রেশ করতেছি, এই যে দেখেন কম্পিউটার অফিসের ভিতর ইনপুট ডিভাইস এবং ইনপুটের ভিতর কার্ড রিডার, হেডসেট এবং মনিটরটাও কিন্তু কম্পিউটার অ্যান্ড অফিসের ভিতরে এবং আমরা 2K মনিটরটাও মনিটরের ভিতরে। সো এটা এইভাবে করতে পারি। এবং এখানে দেখেন ট্যাবলেট, ল্যাপটপ, পিসি এগুলার এইখানে কি হচ্ছে, আমরা যখন নিচে আসতেছি এই যে দেখেন মেনু এখানে একটা আইকন আমাদের এখানে শো করতেছে, যে কারণে এটা খুব সুন্দর লাগে কিন্তু এই যে দেখেন আইকন। বাট আমাদের কম্পিউটার অ্যান্ড অফিসে কিন্তু কোনো আইকন নাই। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইখানে নিচে গিয়ে ধরেন আমাদের কম্পিউটার অ্যান্ড অফিস এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করে আমাদের এই যে এখানে মেনু আইটেম আইকন, এখানে আমরা এখানে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে আমরা এখানে একটা আইকন এটাকে সিলেক্ট করে দিতে পারি। সো ধরুন আমরা এখানে এই যে দেখুন আইকনগুলো আমরা গুগলে অভাব নেই, এইরকম আইকন 25x25 পিক্সেলের। আপনি যদি সার্চ করেন যে কম্পিউটার পিএনজি আইকন, এই যে দেখুন ইমেজেসে গেলাম, অনেকগুলো আইকন রয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করতে পারি। এই যে ধরুন এটাকে আমরা ডাউনলোড করলাম, সেভ ইমেজ এস, তারপর এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এখন ধরুন যে আমরা এটাকে এখানে আপলোড ফাইল থেকে আমরা আমাদের এইটাকে সিলেক্ট করে দিয়ে সেট ফিচার্ড ইমেজ অ্যাজ সিলেক্ট করে দিয়ে সেভ মেনু করলাম। এটা সাইজটা বড় হয়ে গেছে, আমাদেরকে এই কারণে 25x25 পিক্সেল করতে হবে, সেটা আপনারা ক্যানভাতে গিয়ে ইজিলি করতে পারবেন। ওকে, এটা নিয়ে নিয়েছে, সাইজটাকে অটো ক্রপ করে ফেলেছে। সো তার মানে দেখুন কম্পিউটার অ্যান্ড অফিসটা আমরা কিন্তু নতুন অ্যাড করলাম, সেখানে আমাদের ইনপুট ডিভাইস মনিটর এবং ইনপুট ডিভাইস মনিটর এগুলোতেও যদি আপনি চান যে আইকন অ্যাড করবেন, সিম্পল সেমভাবে যেভাবে আমরা কম্পিউটার অ্যান্ড অফিসটা করছি আপনি এভাবে ইনপুট ডিভাইসটাকে ওপেন করেন অ্যান্ড দেন নিচে এসে যে আপলোড ইমেজে গিয়ে আপনি আইকনটা অ্যাড করে দেন। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি এগুলাকেও খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এই একটা টিউটোরিয়াল দেখলেই কিন্তু আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারবেন, শুধুমাত্র জাস্ট এই ভিডিওটা দেখে। কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা জিনিস কভার করতেছি। সো আমরা যদি শুরু থেকে দেখি, আমরা ক্যাটাগরি দেখেছি, আমরা হেডারটি কীভাবে এডিট করবেন, এগুলো কীভাবে এডিট করবেন, সব কিছু আমরা দেখেছি এবং হোম পেজটা আমরা দেখেছি। এরপর হচ্ছে আমরা ফুটারও দেখেছি। এখন এখানে আমরা যখন প্রোডাক্ট পেজে যাচ্ছি, সাপোজ হচ্ছে ধরুন একটা প্রোডাক্ট পেজে যাচ্ছি, সো এই প্রোডাক্ট পেজটাকেও কিন্তু আমরা এডিট করতে পারি। যেমন আমরা যদি এডিট উইথ এলিমেন্টের উপর মাউসটা রাখি, এখানে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ডেলিভারি একটা সেকশন দেখা যাচ্ছে। এরপর হচ্ছে স্টিকি নেভিগেশন ল্যাপটপ, স্টিপি নেভিগেশন কম্পিউটার, স্টিকি নেভিগেশন হার্ডওয়্যার, অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। আমরা প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট লেআউট, এরপর হচ্ছে ফুটারটা তো আমরা অলরেডি দেখেছি, এই কারণে ওইটা বাদে বাকিগুলো সবগুলো আমরা ওপেন করলাম। এবং এখানে দেখেন মূলত আপনি এই জায়গায় যখন মাউসটা রাখতেছেন দুইটা কোটেশনের মাঝখানে কি লেখা, সিঙ্গেল প্রোডাক্ট ডেলিভারি। সো তার মানে হচ্ছে যে এখানে এই যে সিঙ্গেল প্রোডাক্ট ডেলিভারিতে এই যে এই পেজে এই জিনিসগুলো আপনি এডিট করতে পারবেন। এখন সিঙ্গেল প্রোডাক্ট ডেলিভারিতে এখানে আপনি কী কী এডিট করতে পারতেছেন, এই যে পিক আপ ফ্রম দ্য উডমার্ট স্টোর যেটা লেখা সেইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আপনি এইখানে আপনার কাস্টমারদেরকে প্রোডাক্টের নিচে আপনার প্রয়োজন মতো জিনিস দিয়ে দিতে পারবেন, যে পিক আপ ইনফরমেশন, অনেকে এরকম বুক সেল করেন, তারা হচ্ছে এখানে অথর ইনফরমেশন দিতে চায়, কুরিয়ার ডেলিভারি ইনফরমেশন, মানে লাইক বিভিন্নজন বিভিন্ন কিছু দিতে চায়। অ্যান্ড আপনি এগুলো প্রত্যেকটা জাস্ট ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যে আইকন দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন। সেম এটাতেও আইকনে গিয়ে আপনি যেই আইকন দিবেন এটাতেও সেম যে আইকন দিবেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে ডিলিট করে দিতে কোনো একটা সেকশন, আপনি যেভাবে রিমুভ করে দিতে পারেন, তাহলে এটা পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্ট পেজ থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। সো আপনি এটা কি রিমুভ করতে চান কি না সেটা আপনি অবশ্যই মেক শিওর করবেন। এরপর হচ্ছে আমরা এই যে স্টিকি নেভিগেশন, যেটা তো আপনারা অলরেডি দেখেছেন, সো আমরা এটা রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। আর আরেকটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, আমরা সিঙ্গেল প্রোডাক্টের আমরা এগুলো এডিট করতে পারবো। সো সিঙ্গেল প্রোডাক্টের আপনি এই যে এই দুইটার মাঝে যদি কোনো স্পেসিং করতে চান, বা আপনি এই যে এই লেখাটা এই যে সেল কুপন, সো এইখানে আপনি একটা কাস্টম কুপন কোড যদি অ্যাড করতে চান যে এই প্রোডাক্টের সাথে এত % ডিসকাউন্ট, অথবা আপনি যদি এটাকে পুরোপুরি রিমুভ করে দিতে চান, জাস্ট এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে ওই পুরো সেকশনটা।
তো এই জিনিসটা করার আপনার এখানে অপশন আছে। আর এগুলা সবগুলোতে আমরা প্রত্যেকটা এডিটেবল এলিমেন্টরের সাহায্যে। সো এই যে দেখতে পাচ্ছেন, সো আমরা এখানে কম্পেয়ার, অ্যাড, টুইস্ট, লিড, শেয়ার এটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি, এডিট করতে পারি। আমাদের এখানে কাস্টম যে কোনো একটা এলিমেন্টরের যে কোনো এলিমেন্টস এখানে অ্যাড করতে পারি, অথবা হচ্ছে আমরা এটাকে পুরোপুরি রিমুভও করে দিতে পারি। তো সেম এই জিনিসগুলো আরও HTML ব্লক থেকে আসছে, অ্যান্ড যে ব্লকটা আমরা এই যে এখানে এডিট করতে পারি, সো এটা এখান থেকে আসছে। আর বাকি জিনিসগুলো আপনাদের এরকম হবে। সো আমরা এইখানে এই জিনিসগুলোকে আবার আমাদের এইখানে এডিট করতে পারি। যেমন এইখানে আপনার কোশ্চেন আসতে পারে যে এগুলো কোথা থেকে আসতেছে, মানে স্পেসিফিকেশনে। আমরা যখন একটা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করেছি, যে এই প্রোডাক্টটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম, আপনারা যারা এই ভিডিওটা ফুল দেখেছেন, কোনো স্কিপ করেন নাই, টানেন নাই, আপনারা দেখেছেন যে এই জিনিসগুলো আমরা কিন্তু এডিট করেছিলাম, আমরা ভেরিয়েবল অ্যাট্রিবিউটসের ওখানে বানিয়েছি। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা এখানে মানে লাইক শো করতেছে সো স্পেসিফিকেশনে। আপনি যদি এগুলো না চান, আপনি স্পেসিফিকলি এটাকে ডিলিট করে দিতে পারেন, অ্যান্ড দেন এই ডিসক্রিপশনটাকে ফুল পেজে আপনি নিয়ে যেতে পারেন। সো প্রোডাক্ট পেজটাকে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো লাইক এডিট এবং চেঞ্জেস করতে পারি। এখন এখানে আরেকটা পেজ থাকে, সেটা হচ্ছে আমরা সেটাকে ক্যাটালগ পেজ বলি। সো ধরুন যে আমাদের এখানে এই যে অ্যাপেল ম্যাকবুকে যখন আমরা ক্লিক করতেছি, এই যে এটা হচ্ছে আমাদের শপ পেজ বা হচ্ছে আর্কাইভ পেজ, অনেকগুলো নাম আছে আর কি। সো এইটার এখানে দেখুন, আমাদের এখানে যখন আমরা ক্লিক করতেছি, এই পেজটাও কিন্তু আপনি এডিট করতে পারবেন। সো এখন এই যে এখানে যে বাম পাশে ফিল্টার বাই ব্র্যান্ড, কালার, এবং এগুলো কিন্তু যেমন আমরা যদি অ্যাপেলে ফিল্টার করি, আমরা কিন্তু ফিল্টার বাই এটা করতে পারবো। প্লাস আমরা যদি যে এখানে শপে চলে আসি, ধরুন এই যে শপ, আপনার website.com/shopে মূলত এই শপ পেজটা থাকে আমাদের। সো এইখানে দেখুন আমাদের এই জিনিসগুলোকে এখন এই যে এখানে কালার, সো কালার আমরা যখন ফিল্টার বাই ব্র্যান্ড, এই যে দেখুন আমরা যখন আসুস দিচ্ছি, আসুসের সবগুলো প্রোডাক্ট চলে আসতেছে। এরপর হচ্ছে আমরা যখন আবার হচ্ছে ধরুন আবার ব্যাকে যাচ্ছি, এবং আমরা এখান থেকে ফিল্টার বাই প্রাইস করে দিচ্ছি, ধরুন যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা প্রোডাক্ট চাচ্ছি, যেগুলো আমরা বড় বড় ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু দেখি। সো ওই জিনিসটা আমরা এখানে যখন ফিল্টার করতেছি, আমরা এখানে কিন্তু পাচ্ছি। এই যে দেখুন আমি এখানে 530 থেকে 3840 টাকার মধ্যেই কিন্তু আমাকে এখন সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। সো আপনার এখানে যেই রেঞ্জ থাকবে, ওই রেঞ্জটা কিন্তু আপনার কাস্টমাররা এখান থেকে চুজ করতে পারবে, এবং কি তাকে শুধুমাত্র ওই রেঞ্জের প্রোডাক্টই দেখাবে। সো এই অপশনটা আপনি কিন্তু এডিট করতে পারবেন। এটা কিভাবে করবেন, আমরা যে এডিট উইথ এলিমেন্টরে যদি যাই, এখানে প্রোডাক্ট আর্কাইভ লেআউট শপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করব। এটা ওপেন হওয়ার পর এই যে দেখুন আমরা যখন এখানে ক্লিক করতেছি, আমরা এখানে কি দেখা যাচ্ছে যে ই-কমার্স কোয়েরি থেকে গ্রিড আকারে আমাদের ক্যাটাগরিটা আসছে। ওকে ফাইন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা এখন নিচে যদি আসি, যে এখানে দেখুন সব, তারপর হচ্ছে আপনি যে এখানে লেআউটগুলা 9, 12, 18, 24 এগুলোকে আমরা চেঞ্জ করতে পারতেছি, অ্যান্ড আমাদের এখানে এই জিনিসটা এভাবে দেখা যাচ্ছে। আর এইখানে যেই অপশনগুলা, এগুলো আসতেছে হচ্ছে আমাদের শপ পেজ উইজিট এরিয়া থেকে। সো এখন শপ পেজ উইজিট এরিয়া এটা আপনি কীভাবে এডিট করবেন? সো শপ পেজ উইজিট এরিয়া এটাকে এডিট করতে হলে আমাদেরকে ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ডে চলে আসতে হবে, এবং এখানে আমরা অ্যাপিরিয়েন্স থেকে যে মেনু ক্রিয়েট করেছিলাম, সেখানে মেনুর উপরে উইজিট নামে একটা অপশন থাকে, সেটার উপর আমরা ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে যে শপ পেজ উইজিট এরিয়া, সো এখানে দেখুন সিঙ্গেল প্রোডাক্ট পেজ উইজিট এরিয়া, শপ পেজ উইজিট এরিয়া, আমরা প্রত্যেকটা কিন্তু এখানে এডিট করার অপশন রয়েছে, ইভেন আমাদের ফুটার। সো আমাদের এখন এখানে যে শপ পেজ উইজিট এরিয়া, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখুন ফিল্টার বাই প্রাইস। সো আমরা এটা তো আমাদের ফিল্টার, আমরা এই পেজটাকে ভিউ করি। সো আমরা আমাদের শপ পেজে আবার চলে আসলাম। সো এখন এই যে এখানে যে ফিল্টার বাই প্রাইস, ফিল্টার বাই ব্র্যান্ড, তারপর হচ্ছে কালার, এরপর হচ্ছে সাইজ, এই যে এই অপশনগুলা, এগুলা কিন্তু আমাদের এখন আছে কোথায়, এই যে এখানে উইজিটের এখানে। সো এখানে দেখুন এই যে ফিল্টার বাই প্রাইস, এই জিনিসটা আমরা এখানে অ্যাড করছি। সো এখানে এই জন্য এটা আছে। এখন ফিল্টার বাই ব্র্যান্ড, সো এটা কিন্তু আমাদের এখানে আছে। এখন এগুলো আপনি যদি মনে হয় যে আমি এগুলা কীভাবে অ্যাড করব, আমরা এখানে যে প্রোডাক্টস অ্যাড করেছিলাম, এই প্রোডাক্টসের এখানে যখন আমরা মাউস হোভার করতেছি, যেখানে ব্র্যান্ড নামে একটা অপশন আছে, এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করলে আমরা বাকিগুলো ক্লোজ করে দিই। সো ব্র্যান্ডস, এখানে দেখুন আমাদের কিন্তু বিভিন্ন ব্র্যান্ড ক্রিয়েট করা আছে। সো আমরা এখানে কিন্তু নতুন একটা ব্র্যান্ড অ্যাড করতে পারবো, এবং সেখানটার জন্য একটা থাম্বনেইল অ্যাড করে দিতে পারবো, ওই ব্র্যান্ডের লোগো অ্যাড করে দিতে পারবো, এবং অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করতে পারবো। ক্লিক করে আমাদের যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব, বা আমাদের পুরাতন যে কোনো একটা প্রোডাক্ট, যেমন আমরা এই প্রোডাক্টটা অ্যাড করেছিলাম, সো এটা থেকে আমরা যখন এডিটে যাব, এইখানে আমরা নিচের দিকে আসলে এখানে আচ্ছা আমরা একটা অপশন পাবো ব্র্যান্ড সিলেক্ট করার। সো এই প্রোডাক্টটা কি একটা অ্যাপেলের প্রোডাক্ট, আমরা এখন এটাকে অ্যাপেলে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে আপডেট করলে আমরা কিন্তু
এই প্রোডাক্টটাকে যখন কেউ একটা কাস্টমার এখানে অ্যাপেল থেকে ফিল্টার করবে, সে কিন্তু এই আমাদের অ্যাপ যে আইপ্যাড 7 আমরা যেটা অ্যাড করেছি সেটাও কিন্তু সে পেয়ে যাবে। এবং এই যে দেখুন আমরা যে সাইজগুলো অ্যাড করেছিলাম, যে কালারগুলো অ্যাড করেছিলাম, প্রত্যেকটা অপশন কিন্তু এখানে আমাদের রয়েছে। সো এইভাবে কিন্তু আমরা এখানে আরও অনেকগুলো আমাদের পছন্দ মতো, আমাদের ইচ্ছে মতো ব্র্যান্ডস আমরা এখানে তৈরি করতে পারি এবং আমরা সেগুলোকে এখানে অ্যাড করতে পারি। সো এটা উইজিটে গেল। এরপর কালার, এগুলো তো আমরা দেখেছি যে কীভাবে আমরা এগুলার অধীনে প্রোডাক্ট অ্যাড করব। সো এখানে আপনি যখন কালার দিবেন, আপনার হচ্ছে যেই অ্যাট্রিবিউটসে আমরা হচ্ছে ভেরিয়েশন দেখিয়েছিলাম প্রোডাক্টে, সো আপনার ওই ভেরিয়েশনে যদি প্রোডাক্ট থাকে, ওই ভেরিয়েশন কালার অনুযায়ী সাজিয়ে অনুযায়ী এখানে চলে আসবে। এবং আপনি এখানে আরও এক্সট্রা অ্যাডও করতে পারবেন। আপনি যদি এখানে প্লাসে যান, ভিউ অলে যান, এখানে হচ্ছে আপনি আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমরা এখানে শর্ট কোড সহ আরও অনেক অপশন রয়েছে যেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। যে উডমার্টের প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার বা হচ্ছে আর্কাইভ বা অ্যাক্টিভ প্রোডাক্টের একটা সার্চ অপশন যদি রাখতে চান বা কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি। এই যেটা দেখুন ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, এটাই কিন্তু মূলত আমাদের ওখানে অ্যাড করা হয়েছিল। তো আপনি যদি এখন আরেকটা ফিল্টার প্রোডাক্ট বাই রেটিং অ্যাড করতে চান, সেটা কিন্তু আপনি যে এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে যেসব প্রোডাক্টের রেটিং অনুযায়ী আপনার কাস্টমাররা তারা হচ্ছে এখানে ফিল্টার করতে পারবে। সো এই জিনিসটা আপনি এখানে ইজিলি অ্যাড করতে পারবেন। সো এখানে আরও অপশন রয়েছে, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা এটাকে আপডেট করি, আপডেট করার পর আমরা যখন এখানে রিফ্রেশ করতেছি, দেখবেন আমরা এই যে অ্যাভারেজ রেটিং অনুযায়ী এখন এখানে 4 স্টার, 3 স্টার, 5 স্টার অনুযায়ী আমরা হচ্ছে প্রোডাক্ট পাবো। দেখেন আমরা যখন 6 স্টারে যখন আমরা 5 স্টারে যখন আমরা ক্লিক করতেছি, 6টা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো 5 স্টার রেটিং দেওয়া হয়েছে, সেই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু এখানে ফিল্টারে শো করতেছে। সো এটা আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ বা হচ্ছে আমাদের এই যে দেখুন আমরা এটা যখন ক্লিক করে দিচ্ছি, আমাদের শুধুমাত্র যেই প্রোডাক্টটায় 4 স্টার দেওয়া আছে ওইটা দেখাচ্ছে। আবার আমরা যখন এটাতে ক্লিক করব, আমাদের এই যে 6টা প্রোডাক্ট দেখাবে যেগুলোতে আমাদের 5 স্টার দেওয়া আছে। সো এইভাবে আমরা কিন্তু এইটাও এডিট করতে পারবো। সো এই পুরো টিউটোরিয়ালে আমরা কিন্তু এই পুরো ওয়েবসাইটটার প্রত্যেকটা কোনা পার্ট কীভাবে এডিট করতে হয় আমরা সেটা দেখেছি, আমরা প্রত্যেকটা জিনিস দেখেছি। এখন আপনি যদি ইকমার্সের যেখানে থিম সেটিংসে যান, এখানে আরও অনেক অপশন রয়েছে, আরও অনেক কাস্টমাইজেশন রয়েছে। সো আপনারা কি আমাদের থিম কাস্টমাইজেশনটা চান কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কোন স্পেসিফিক পার্ট চান বা কোন স্পেসিফিক পার্টটা আপনার ভালো লেগেছে কমেন্টে জানান। আমি আপনাদের সবার কমেন্ট চেক করবো এবং কি রিপ্লাই দেবো। সো আপনাদের যেই কোনো কোশ্চেন, যে কোনো কথা জানানোর থাকলে বা আমাকে বলার থাকলে আপনারা সরাসরি কমেন্ট করুন। সেক্ষেত্রে আমি আপনাদের কমেন্ট সবগুলো পড়বো এবং কি আমি রিপ্লাই দিব। আর এরকম আরও অনেক ভিডিও আমরা সামনে নেক্সটও দিব। সো ওই সব ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।